আপনারা দেখছেন বিশ্ব মানবাত্মার মুক্তির সর্বকালীন নিবেদন চ্যানেল আত্মদর্শন, মুক্তির কথা বলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাধুজন, আমরা আজকের এই আয়োজনের শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকর আদায় করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, সিজদা জানাচ্ছি। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা। এবং প্রতিটি ধর্মীয় আয়োজনের পেছনে বা সকল সৃষ্টিকুলের পেছনে যেই পবিত্র সত্তার পবিত্রতা রয়েছে, যার প্রতি দরুদ, সালাত, স্মরণ, সংযোগ এবং সমর্পণ ব্যতীত আধ্যাত্মিক জীবনের কোনো কিছুই গ্রহণযোগ্য হয় না। এবং সকল সৃষ্টিকুলের যিনি নবী, তিনি সকল সৃষ্টিকুলের প্রাণ, পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে আয়োজনের শুরুতে আমরা সেই পবিত্র সত্তা, যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, যিনি আমাদের সকল অস্তিত্বের অস্তিত্ব, যিনি রাহমাতাল লিল আলামিন, খলিকুন আযীম, রফানা লাকা যিকরা, যিকরুল লিল আলামিন, ইমামুন নাবিন, ইমামুস সাকলাইন, ইমামুল মুবিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, যিনি সকল জ্ঞানের উৎস, পবিত্রতার উপরে যিনি পবিত্র, নূরুন আলা নূর, সিরাজুম মনির, যিনি নিজেই অনন্ত সৃষ্টিকুলে রবের একমাত্র পবিত্র প্রশংসার অধিকারী এবং যিনি নিজেই প্রশংসাকারী, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেও আমরা অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ, সমর্পণ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, হযরত আলিমউদ্দিন চিশতি রহমাতুল্লাহর ৪৬তম তিরুভাব দিবস এবং সারা সৃষ্টিকুলের মধ্যে সকল সৃষ্টিকুলের সকল মানুষের যিনি মুক্তির উসিলা এবং যাদেরকে প্রাণাধিক ভালোবাসা হচ্ছে প্রতিটি মুমিন মুসলমানের সর্বোচ্চ ইবাদত। এবং এই ইবাদতের কথাটি আমরা সাধারণ মানুষের একেবারেই অজানা, এবং এইটিকে নিয়ে আমাদের এই বিশেষ করে ধর্মীয় আয়োজনগুলোতে খুব কমই আলোচনা হয়। কিন্তু পবিত্র কোরআনুল কারিমে মহান রব্বুল আলামিনের যে পবিত্র দ্বীন ইসলামের, মুহাম্মদ ইসলামের যে হাকিকত, সে হাকিকতের মধ্যে যাদেরকে প্রাণাধিক ভালোবাসা পৃথিবীতে সকল সৃষ্টিকুলের, সকল নবুয়াতের, সকল কিছুর ঊর্ধ্বে যাদের প্রাণাধিক ভালোবাসা সকল ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠতর, সেই ইবাদত কাদের জন্য, কাদেরকে প্রাণাধিক ভালোবাসা যে ইবাদত, এটি কোরআনুল কারিমে আল্লাহ তাআলা খুব গভীরভাবে তাদের মুমিনদের জন্য তিনি ঘোষণা করেছেন। আমাদের অধিকাংশ মুসলমানেরা আমরা সেটি একেবারেই খুব একটা বেশি করে জানি না, বা এটাকে মানার মতো আমাদের তেমন কোনো পারস্পরিক যে আলোচনা সেটিও নয়। এবং সেটি হচ্ছে পবিত্র আহলে বাইত আলাইহিসসালাতু ওয়াসসালাম, যাদেরকে আমরা বলি পাক পাঞ্জাতান বা পবিত্র আহলে বাইত। এই পবিত্র আহলে বাইত গণের প্রতি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে আমরা অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ এবং সমর্পণ জানাচ্ছি, যাদের অন্যতম মাওলাল মুমিনিন মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াসসালাম, জগৎ জননী কুদরত কামিনী মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাদের অন্যতম মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম, যাকে বলা হয় আওলাদে রাসূলুল্লাহ এবং সরদারে জান্নাত এবং সুলতানুল সাবর, এবং সবশেষে যেই পবিত্র সত্তা যাকে প্রাণাধিক ভালোবাসার মধ্য দিয়ে একজন মুমিন পরিপূর্ণভাবে কামিলাত লাভ করেন, যিনি সকল মুমিনদেরই মাওলা, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরের সর্বোচ্চ মারিফাত, যিনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি নফস, যাকে কেন্দ্র করে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, যাকে বলা হচ্ছে বেশের সর্দার, এবং যিনি অনন্ত সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর দ্বীনের পুনঃপ্রতিষ্ঠায় যার ত্যাগ সর্বোচ্চ, যাকে শাহিদুস সোহাদা বা শহীদ আকবর বলা হচ্ছে, তিনি 61 হিজরি 10 মুহররম কারবালা প্রান্তরে তার 5 মাসের শিশু সন্তান সহ 72 জন সঙ্গী সাথী সহ সকলে নির্মমভাবে আল্লাহর দ্বীনের জন্য শাহাদত বরণ করেছিলেন। এবং সেই
পবিত্রতাকে সামনে রেখেই সেই শাহিদুর সোহাদা এবং শাহিদে আকবর মাওলা হুসাইন আল ইসলামের প্রতিও আমরা এই আয়োজন থেকে অশেষ দরুদ সালাত স্মরণ সংযোগ সমর্পণ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই আহলে বাইতের পরে আরো 14 মাসুম বলা হয় আধ্যাত্মিক জীবন আদর্শের আলোয়, যাদেরকে আমরা বলছি যে পাক পাঞ্জাতনের নূরের আলোয় যারা সকলেই আল্লাহর দ্বীনের পুনঃপ্রতিষ্ঠায় জীবনকে উৎসর্গ করেছেন। এবং এদের মধ্যে রয়েছেন যে সত্তাগণ যাদের সকলকেই হত্যা করা হয়েছে। এবং এটি এমন একটা নির্মম একটি বিষয় যে এটি আমাদের মধ্যে অনেক মানুষ যারা বিশেষ জ্ঞানে জ্ঞানী তারা ব্যতীত আনুষ্ঠানিকভাবে যে আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সেখানে এটি নিয়ে আলোচনা হয় না। কেন হয় না? এটা নিয়ে বিস্তারিত ইতিহাস আমরা ধীরে ধীরে সকলে জানতে পারছি। তার মধ্যে থেকে মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা জয়নুল আবিদিন আলাইহিস সালাম, মাওলা বাকির আলাইহিস সালাম, মাওলা জাফর সাদিক আলাইহিস সালাম, মাওলা মুসা কাজিম আলাইহিস সালাম, মাওলা আলী রেজা আলাইহিস সালাম, মাওলা তাকি আলাইহিস সালাম, মাওলা নাকি আলাইহিস সালাম এবং মাওলা হাসান আসকারী আলাইহিস সালাম ও মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 14 পিঢ়ি যারা আল্লাহর দ্বীনের পরিপূর্ণ প্রচারক হিসাবে এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে প্রচার করতে গিয়ে সকলে শাহাদাত বরণ করেছেন। এই 14 মাসুমের পরেই যারা পৃথিবীতে এসেছেন সকল নবী রাসূল পীর পয়গম্বর গাউস কুতুব তরিকা নাশিকান ভক্তপ্রাণ জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান যে যেখানে আছেন তাদের স্মরণ করছি। এবং এই রাজশাহী শহরে আমি জানি না অন্য কোনো বক্তা এই বিষয়টিকে ধারণ করেন কিনা, রাজশাহী অঞ্চলে ইসলামের যে ইতিহাস সেই ইতিহাসে যদি রাজশাহী অঞ্চলে ধর্ম নিয়ে কথা বলতে হয় তো সকলের আগে যাদের স্মরণ করা, যাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে, যারা না আসলে আমরা ইসলাম ধর্মকে আজকে আমাদের মুক্তির উসিলা হিসেবে পেতাম না। এবং যাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন মাওলা শহীদ শাতুরকাম রহমতুল্লাহ, যিনি ইয়েমেন থেকে এসেছিলেন এবং আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য তিনি এখানে তৎকালীন সময় দেউ রাজাদের সাথে যুদ্ধ করে তিনি যখন তার আধ্যাত্মিক ক্ষমতায় যখন তাকে বন্দী করা হয় তিনি জেলখানা থেকে তালাবন্দি অবস্থায় বাইরে চলে আসতেন এবং আল্লাহর দ্বীন প্রচার করতেন। তাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয় এবং পরবর্তী সময় তার পবিত্র দেহ মোবারককে তৎকালীন দেউ রাজারা, তান্ত্রিক রাজারা যারা নরবলি দিত এই বরেন্দ্র অঞ্চলে, তৎকালীন সময়ে এই এলাকার নাম ছিল মহাকালগড়, সেই সময় তার পবিত্র নিথর দেহটাকে তারা হাতি দিয়ে ছড়াতে পারেনি। যে জায়গাটি আজকে দরগা পাড়ায় মাওলা শহীদ তুরকান শাহ রহমতুল্লাহ রওজা রয়েছে, যেখানে আমরা প্রতি বৃহস্পতিবার আমরা একটু মরাকা বা ধ্যানের মধ্যে সেখানে বসার সুযোগ পাই। এবং তাকে কেন্দ্র করে তার পরবর্তী সময়ে এদেশে আসেন সরাসরি ভাবে আল্লাহর দ্বীনের মুহাম্মদ ইসলামের অত্যন্ত পবিত্র একজন সত্তা, যিনি দীর্ঘ সময় ধরে তৎকালীন দেউ রাজাদের সাথে যুদ্ধ করে এই বরেন্দ্র অঞ্চলে ইসলাম প্রচার করেন, মাওলা শাহ সৈয়দ আব্দুল কুদ্দুস ওরফে শাহ মাহমুদুম রূপস রহমতুল্লাহ, তারপরে আসেন শাহানুর রহমতুল্লাহ। তারপরে আস্তে আস্তে এই বরেন্দ্র অঞ্চল সহ সারা বাংলাদেশে যত উলিয়া উলিয়া গাউস কুতুব এসেছেন তাদের সংস্পর্শ লাভ করে আমরা মুহাম্মদ ইসলামের একটি রূপ পবিত্রতাকে আমরা ধারণ করার চেষ্টা করছি। এবং তাদের সকলের প্রতি এই আয়োজন থেকে আমরা আরেকবার অশেষ দরুদ সালাত স্মরণ সংযোগ সমর্পণ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধুজন, আমরা ইসলামের যে মূল দর্শন, আজকে শত মত শত পথ তৈরি হয়েছে এবং এটি হতেই থাকবে। কেন হচ্ছে এত পথ, কেন এত মত পার্থক্য, কেন এত মত বিরোধ, কেন বৈষম্য, কেন এত সাম্প্রদায়িকতা, এটি নিয়ে অনেক গবেষণা এবং অনেক লেখাপড়ার প্রয়োজন আছে। কিন্তু আধ্যাত্মিক জীবনে আমরা আজকে যার দরবারে দাঁড়িয়ে আছি তাকে নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। আমি তো আমাদের এই আয়োজনগুলোকে কেন্দ্র করে আমাদের প্রতি শুক্রবারের একটি সুফি তরিকার ক্লাস থাকে, এটি আপনারা অনেকেই জানেন, সারা পৃথিবী থেকে মানুষজন দেখে। এবং প্রতি মঙ্গলবার আমরা সন্ধ্যা আরেকটি অনুষ্ঠান করি কোরআন দর্শন নিয়ে, যে আয়াতগুলোর রূপক অর্থ আমাদের সাধারণ মানুষের জানা নাই, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। আজকে যে জন্য এখানে আসা, যে হয়তো শেখ আলিমুদ্দিন চিশতি রহমতুল্লাহ যে 46তম যে পবিত্র স্মরণ সভা, এই সভায় যারা এসেছেন, যারা যুক্ত হচ্ছেন এবং যারা, আমি আবারও বলি, এটি বলতেই হচ্ছে যে আজকে যে পিছনে ব্যানার থাকতো, যারা সারা পৃথিবী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তারা জানতে পারতেন। এটি রাজশাহী অঞ্চলের নওদাপাড়ার একটি প্রত্যন্ত গ্রামের মধ্যে একটি মাজার, যেখানে এমন একজন সাধক বাস করতেন, তার পরিবারের লোকজন তাকে চেনেন না, এলাকার লোকজন তো চেনেনই না। এবং তিনি
বলা যেতে পারে এটি খুব স্পষ্টতই যে আমরা সাধারণ মুসলমানেরা মনে করি যে নামাজ পড়লেই সব হলো, রোজা করলেই হলো, হজ করলেই হলো, জাকাত দিলেই হলো, কিন্তু আধ্যাত্মিক জীবন আদর্শের যে মৌলিক পবিত্রতা, যেটি হেরা গুহার ধ্যানের মধ্য দিয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআনকে নাজিল হওয়ার পেছনের যে আধ্যাত্মিক সাধনার যে পরিমণ্ডল, যেটিকে না জানলে আমরাও মুসলমান হতে পারবো না, সেই ধারাবাহিকতায় একজন মানুষ কি সাধনা করলে, কি আমল করলে সে আল্লাহর ওলি হতে পারে। এবং এই আলিমুদ্দিন শেখের ব্যাপারে আমরা যতটুকু জেনেছি যে উনি সাধারণত আনুষ্ঠানিক ইবাদতগুলো করতেন না, মসজিদে যেতেন না, মানে চিরায়ত নামাজ রোজা করতেন না, কিন্তু তিনি যে সাধনা করতেন, কি সাধনা করতেন, এইগুলো নিয়ে আমাদের মধ্যে গবেষণা নাই। তার পরিবারের মানুষজনও খুব একটা ভালো বলতে পারে না, কিন্তু এটুকু বলা যায় তিনি যখন ঘুমোতেন তার মাথার নিচে সাপ বিড়ি করে থাকতো। এটি অন্যরকম একটি ব্যাপার। সাধারণ মানুষের কাছে এটি মনে হতে পারে যে এটি পৌরাণিক কাহিনীর মতো, কিন্তু না। এবং এমন একজন সাধক, তার পরিবার থেকে একজনকে আসলে বলা উচিত, তবুও বিষয়টি এরকম যে উনি মৃত্যুর 7 দিন আগে বলে গিয়েছিলেন যে আমি এই দিনে চলে যাব। এটি সাধারণ কোনো ক্ষমতার কথা নয়, এটি গায়েবের ব্যাপার পুরোপুরি। আমাদের সাধারণ ধর্ম প্রাণ যারা মানুষ তারা এটা জানেন যে সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ সবকিছু আল্লাহর হাতে তো বটেই। আল্লাহ বলছেন যে তোমরা চাইলেই আমার আসমান জমিন থেকে বেরিয়ে যেতে পারবে না, এবং শেষে বলছে যে আমার অনুমতি ব্যতীত। এটি এমন একটি রহস্য যে আল্লাহ তাআলা মানুষের সকল জ্ঞান দান করেছেন। আমার যিনি জন্মদাতা পিতা, তিনিও ভবিষ্যৎ আগাম বলে দিতে পারতেন, 1 বছর 2 বছর পরের ঘটনা আগে বলতে পারতেন। ওলিরা গায়েব জানে। যারা সেই ধরনের সাধনায় যারা ত্রিকালদর্শী হয়ে যান, তারা সেই আল্লাহর শক্তিতে শক্তিমান হয়ে তারা মানুষকে সত্য ন্যায়ের পথে আসেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই যে কারবালার পর থেকে যারা প্রকৃত মুহাম্মদ ইসলামের দর্শনকে ধারণ করেন, তারা ইয়াজিদীয় শক্তির দামাডোলে তারা আর সমাজে বাস করতে পারেননি, তাদেরকে বনে জঙ্গলে গিয়ে আশ্রয় লাভ করতে হয়েছে। এর বিস্তারিত ইতিহাস দীর্ঘ সময় লাগবে, এবং আমরা আজকে ওলিদের জীবন আদর্শ নিয়ে একটু কথা বলতে চাই। ওলিরা কোন সাধনা করেন, কিভাবে সাধনা করেন, যে সাধনার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে মৌলিক অর্থে পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীনের মধ্যে নিয়ে যেতে পারি। আমরা অধিকাংশ মানুষ কি করি দেখেন, আমরা মসজিদে যাই, বড় হলে প্রথমে মুসলমানিদের আকিকা দেই, তারপরে বড় হলে পিতা মাতা দাদুর হাত ধরে মসজিদে যাই, এরপরে বড় হই, আনুষ্ঠানিক সালাত 5 ওয়াক্ত আদায় করি, এরপরে ব্যক্তি জীবনে লেখাপড়া করি, তারপরে একটা সময় টাকা পয়সা হলে হজ করতে যাই, রমজান মাসে সিয়াম পালন করি, এরপরে টাকা থাকলে কোরবানি দিই। যে লোকটা নামাজ পড়ে না সেও টাকা পয়সা হলে কোরবানি দেয়, এই মনে করি এটা আমাদের ধর্ম। কিন্তু আসলে আল্লাহ দ্বীনের ভিতরে প্রবেশ করতে হলে যে কঠোর কৃচ্ছতা দরকার, সাধনা দরকার, আমল দরকার, এটি আমাদের মধ্যে সচরাচর আমরা করতে চাই না। আর অধিকাংশ লোক কোনোভাবে মসজিদে গিয়ে তুমি নিয়াব জানোয়ার না জানো, সূরা কেরাত জানোয়ার না জানো, দাঁড়াও আল্লাহু আকবার করে, যখন থেকে শুরু হোক দাঁড়ালে তোর নামাজ হয়ে গেল, বাস আর কিছু লাগবে না। এটি আমাদের মধ্যে চলে আসছে। কিন্তু যেই সাধনা করে আলিমুদ্দিন চিশতি রহমতুল্লাহ আল্লাহর শক্তি সেই গায়েবটা জানতেন, বা কিভাবে কি অর্জন করছেন, ওনার নাতি যারা আছেন বা পরিবেশে যারা আছে তারা জানতেন না। কারণ এটি এমন একটা সাধনা, একে আমরা আগে থেকে বলি যে মারেফত বা গোপন সাধনা। তো গোপন কি সাধনা, কিভাবে করলে আমরা সেই আল্লাহর শক্তিতে শক্তিমান হয়ে, ওলিদের ক্ষেত্রে বলা হয় কারামতি, আর নবীদের ক্ষেত্রে বলা হয় মাজেজা, এইগুলোর অধিকারী হতে পারে। কিন্তু এটি এমন একটি সাধনা যে সাধনায় আমাদের সাধারণ মানুষ সেই জায়গায় যেতে পারে না। যারা যাওয়ার চেষ্টা করবে সেরকম মাহফিল গুলোতে আমরা দেখি এখন ওরস মানে ঢাক ঢোল পিটিয়ে যাত্রার মতো গান বাজনা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, একদিকে মেলা চলছে, কিন্তু কোন আমল করলে একজন সাধক, একজন তরিকান, একজন আশিকান, একজন ভক্তপ্রাণ আল্লাহর রহস্য লোকের মধ্যে প্রবেশ করবেন, তা আল্লাহর যে কোন ফায়াতুন শক্তির অধিকারী হবেন, সেই গভীর তত্ত্বগত আলোচনাগুলো আমাদের সমাজে একেবারে অনুপস্থিত। এবং বর্তমান সময়ে ধর্মের নামে আমরা সবসময় দেখছি যারা আনুষ্ঠানিক ধর্ম পালন করি বা যারা প্রাতিষ্ঠানিক আরবি শিক্ষিত, তাদের মধ্যে আজকে সর্বোচ্চ যে ফিতনা, যেটি তো না বললেই না, যে আমরা যাদেরকে দেখতাম যে এরা খুব সুন্দর করে সকাল বিকেল লাইন ধরে বাসায় বাসায় যাচ্ছে, ডাকছে ভাই আসেন দিনের কথা হবে, বহুত সওয়াব হবে, তারাও এখন জবাই করা শিখে গেছে। যে এক জায়গায় 2 গ্রুপ কে কার মতো করে জমায়েত করবে, এবং এটি ধর্মের সবচেয়ে জঘন্যতম একটি দিক, যেটিকে আমরা এখন এই আমাদের দেশের যে সারা বিশ্বের মধ্যে যে একটা সম্মান ছিল
যে বিশ্ব ইজতেমার কথাই বলছে আপনারা জানেন, সেটাকে কলুষিত করে ফেলা হয়েছে। এবং এই যে নানান ধরনের উস্কানিমূলক বা পারস্পরিক অসহিষ্ণু মনোভাব এবং ধর্মের মধ্যে যে ফিতনা ফাসাদ, এটা চলতেই আছে, চলতেই থাকবে। তার মধ্যে থেকে যে কথাটি আমাদের সুফিদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে আপনি কোন সাধনা করলে আপনি আল্লাহর দ্বীনের মধ্যে, আল্লাহর দর্শনের মধ্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মধ্যে যেতে পারবেন। সেই আদর্শ, সেই সাধনা, সে ইলম কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, সেই বিষয় নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই। উদাহরণ দেই, আমাদের সমাজে যারা অনেকেই আছে, আমি নিজেও ছিলাম একটা সময়, আজান দেওয়ার সাথে সাথে আজানও দিয়েছি, একামতও দিয়েছি, সালাত আদায়ও করেছি, এবং দীর্ঘ সময় এরকম আছে যে শুক্রবারের দিনে সকলের আগে যেতে পারবে, সে প্রথমে একটা গরু, তারপরে প্রথমে একটা উট, তারপরে গরু, তারপরে খাসি, তারপরে মুরগি, তারপরে একটা ডিমের সওয়াব পাবে, সবগুলো শেষ করেছি। তাহলে এমন কি সাধনা, এই সাধনা করতে করতে আমাকে ভাবতে হয়েছে, আমি আমার জীবন থেকেই বলি আপনাদের, যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেটার ব্যাপারটা একটু কথা বলি। আমি আল্লাহ ছাড়া কাকে সেজদা করছি? এখন আল্লাহ বলছেন এই ব্যাপারে যে মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আছে, যে তুমি এমন করে আল্লাহকে ডাকো যেন আল্লাহকে তুমি দেখছো, যদি না পারো পরে আল্লাহ তোমাকে দেখছে, তবে প্রথম ব্যক্তি উত্তম। এটি একটি দিক। তো এখন কথা হচ্ছে যে আমরা যারা সারা জীবন ধরে সালাত আদায় করছি বা সিয়াম পালন করছি বা হজ করছি, যাকাত দিচ্ছি, কুরবানি দিচ্ছি, এটাতে মনে করি আমরা পরিপূর্ণভাবে সফল, আমরা এর বাইরে কিছু ভাবতে চাই না। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে যে ৬২৩৬টা আয়াতের মধ্যে এত কথা বলেছেন মানুষের জীবনকে পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীনের সাথে মিলিয়ে নেবার জন্য, সেগুলো আমরা কে কতটুকু জানি, সেটি যদি আমরা একটু আপনাদের দিকে দৃষ্টিপাত করি, তাহলে আপনারা অবাক হবেন যে আমরা সারা জীবন প্রতিটা ইবাদতের মধ্যে, সালাতের মধ্যে আমরা কি সূরা ফাতিহা পড়ি না? এই ফাতিহার অর্থ যদি আমি আপনাদেরকে একটু বলি, এবং আপনি যদি নতুন করে আজকে ভাবেন, দেখবেন যারা সালাত আদায় করছে একটু খেয়াল করেন, এটা আপনাদের সকলের জানা, তাহলে আমরা কোন পথে এগুলে, কোন ভাবে এগুলে, কোন আমল করলে আমরা প্রকৃত আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করব, এটি নিয়ে একটু কথা বললেই আমরা শেষে গিয়ে আবার হযরত আলিমউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ কাছে ফিরবো, কারণ এগুলো নিয়ে আমাদের সমাজে একেবারেই আলোচনা হয় না। আপনি সারা জীবন বই পুস্তক পড়ে গেলেন, পরীক্ষা দিলেন, পাশ করলেন, সার্টিফিকেট পেলেন, কিন্তু আমল বা সাধনা একটা বিষয় আছে, যে সাধনা সারা পৃথিবীতে সকল নবী রাসূল করেছেন, কিন্তু তার মধ্যে আমাদের নবী রাসূল, সৃষ্টিকুলের নবী রাসূল, যিনি সকল সৃষ্টিকুলের প্রাণ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মুসা আলাইহিস সালাম প্রথমে 30 দিন, পরে আরো 10 দিন বাড়িয়ে কোন পাহাড়ে? তুর পাহাড়ে 40 দিনে সাধনা করেছেন। আল্লাহ এসে একটা গাছের উপরে আলোকিত অবস্থায় তাকে দেখাও দিয়েছেন, বলছে আমি আল্লাহ, কিন্তু আল্লাহ স্বরূপটি জানতে পারেন। এর পরবর্তী সময়গুলোতে যদি আমরা যাই, গৌতম বুদ্ধ 6 বছর নিরবিচ্ছিন্ন সাধনা করেছেন, পরে যখন আর কিছু হলো না, তখন তিনি 49 দিনের একটি আমরণ অনশনের যোগ দিলেন, যে যদি আপনাকে আলোক দান করা না হয়, আমি যদি মুক্তিপ্রাপ্ত না হই, তাহলে আমি আজীবন জগতে ফিরে না আসি। উনি 49 দিনের মধ্যে তিনি কামালিয়াত লাভ করেছিলেন। আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 থেকে 40 বছর, 15 বছর 1 মাস 19 দিনের একটি সাধনা করেছিলেন হীরা গুহায়, এবং যেখানে কোরআন নাজিল হয়েছিল। আপনি দেখবেন আজকে এটা সত্য কথা, আমরা কারোর সাথে কোনো আমাদের মানে মত পার্থক্য যাই থাকুক, আমরা আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দ্বীনের ক্ষেত্রে আমরা সকলেই আমাদের জ্ঞান অনুযায়ী আমরা চেষ্টা করব কি করে আমরা পরিশুদ্ধতা অর্জন করতে পারি। তাহলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের মধ্যে এমন একজন নবী, যেটি আমি প্রায় বলি যে সকল নবীরা একটা এলাকার জন্য এসেছেন, বা একটা কওমের মধ্যে বা একটা ভাষাভাষীর মধ্যে, কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল নবীদের নবী হয়েছেন, সকল সৃষ্টিকুলের নবী হয়ে আল্লাহর দ্বীনের পরিপূর্ণতা দান করতে এসেছিলেন, এবং তারপর থেকে সারা পৃথিবীতে আর কোনো নবীর প্রয়োজন হয়নি। কিন্তু এখানে একটি ঘটনা আছে, যে ঘটনাটি আমাদের অধিকাংশ মানুষ জানি না বা জানলেও মানতে চায় না, যেটা নিয়ে ইসলামের মধ্যে সবচেয়ে বড় যে ফিতনা শুরু, ফারাকের শুরু, সেটি হচ্ছে এই বেলায়েত নিয়ে। অর্থাৎ নবুয়ত শেষ হলে কি করে আল্লাহর দ্বীন প্রচারিত হবে, পরিচালিত হবে, এই নিয়ে আল্লাহর পক্ষ থেকে একটি ঘটনা ঘটানো হয়, যে ঘটনাটি যে কোনো ভাবে হোক আমাদের পৃথিবীতে মুসলমানদের, সাধারণ মুসলমানদের এটি বোধগম্যের মধ্যে আসেনি। এবং সেখান থেকে আমরা একটু শুরু করব, এবং সেখান থেকে আপনারা অনেকেই জানেন যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সকল সময়ের মধ্যে তিনি জীবনে একবার হজ করেছিলেন, একবার হজ করেছিলেন, এবং হজ শেষে উনি
1,45,000 বা 15,000 শিষ্যদেরকে নিয়ে তিনি তার প্রিয় জন্মভূমি মক্কাকে বিদায় জানিয়ে যখন ফিরবেন মদিনায়, তার আগে তিনি দুটো ভাষণ দিয়েছিলেন। আমরা খুব সংক্ষিপ্ত করে বলবো। একটি ভাষণ হচ্ছে বিদায় হজের ভাষণ, আমরা অনেকেই জানি, এবং সেখানে অনেক কথা বলেছেন যে মানব জাতি, তোমাদের মধ্যে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। আজ আরবদের পরে অনারবের বা অনারবের পরে আরবদের কোনো কর্তৃত্ব থাকলো না। এবং অনেক কথা বলার পর তিনি একটি বিশেষ ধরনের পয়গাম আমাদেরকে দিয়েছিলেন, যেটি নিয়ে আমরা একটু কথা বলে মূল আলোচনায় আসবো। সেটি কি, যে তোমাদের মধ্যে আমি দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি। একটি হচ্ছে কিতাব আল্লাহ, একটি হচ্ছে ইতরাত ও আহলে বাইত। খুব ভালো করে শুনবেন, আল্লাহর কিতাব এবং আহলে বাইত। এই যে আহলে বাইত, এটি পরবর্তী সময়ে আর আহলে বাইত থাকেনি, এটিকে কেটে হাদিস করে দেওয়া হয়। এবং সেই ফিতনা থেকে আজকে মুসলমানরা এত দলে দলে বিভক্ত হওয়ার অনেকগুলো কারণ আছে। সাধারণ মানুষের কোনো দোষ নাই, কিন্তু কি ঘটছে যদি আমরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে একটু গবেষণা করি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে আসলে আমরা কোন জায়গায় কোন ফিতনার মধ্যে পড়ে আছি, এবং এই ফিতনা কারা তৈরি করলো, কারা আজকে ফিতনা তৈরি করছে, এটা নিয়ে বিস্তর কথা বলা দরকার। কারণ অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখবেন যে আমি এখানে আসতে কোনো পয়সা নেই না, কোনো দরবারে, কোনো আলোচনায়, কোনো অবস্থাতে আল্লাহ দিন প্রচার করে আমি পারলে পানিও খাই না, ইনশাআল্লাহ চেষ্টা করি। কারণ আল্লাহ এই জায়গাটা খুব গভীর করে নিষেধ করেছেন, তোমরা আল্লাহর বাণীকে অল্প মূল্যে বিক্রি করো না। বা যারা আল্লাহর কোরআনুল কারিমের দ্বীনের প্রচার করে সামান্য অর্থ গ্রহণ করে, তারা আগুন ছাড়া কিছুই খায় না, এবং তারা জাহান্নামের আগুনের মধ্যেই থাকবে। আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ করবেন না, কথা বলবেন না। একাধিক আয়াতের মধ্যে এটি আছে কোরআনের মধ্যে। তাহলে আপনি প্রথম শর্তে আসেন, আমরা যাবো। আল্লাহর দ্বীনের যে মূল শর্ত, যে বিদায় হজে রাসূল পাক বললেন যে আমি দুটো ভারী বস্তু রেখে যাচ্ছি, একটি আল্লাহর কোরআন, একটি হচ্ছে আহলে বাইত। এই আহলে বাইত সম্পর্কে আমাদের আর অধিকাংশ ক্ষেত্রে সাধারণ মানুষ যারা শুনছেন, যারা আমাকে চ্যালেঞ্জ করলেন, তারা জানতে পারবেন। যারা চ্যালেঞ্জ করেন না বা বুঝেন না, তারা শুনলেন, একটু পরে তবরক দিল, বাড়ি গেলেন, ভুলে গেলেন। কিন্তু এটি আপনার ঈমান অর্জনের, অর্থাৎ পৃথিবীতে আমরা যারা উম্মতে মুহাম্মদী হয়েছি, আমাদের প্রধান শর্ত হচ্ছে ঈমান আনা। আমি আবারও পিছনে যাই, ঈমান আনার একটা আনুষ্ঠানিকতা আছে, স্কুলে ভর্তি হওয়ার একটা আনুষ্ঠানিকতা আছে। অর্থাৎ আপনি স্কুলে গেলেন বা ইউনিভার্সিটিতে গেলেন, বাড়ির কাছেই, যে বই টই নিয়ে পড়ে টড়ে ঘুরে আসছেন, আপনাকে ইউনিভার্সিটি শিক্ষার্থী বলবে, স্টুডেন্ট বলবে? তাহলে আপনাকে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে তারপরে ক্লাস করতে হবে, তাই তো? কিন্তু আমরা কি করছি দেখেন, আমরা ইসলাম গ্রহণ করলাম, এখানে একটা ব্যাপার থাকে, ইসলাম গ্রহণ করতে হয়। একটা হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান যদি আসে বলে যে আমি ইসলাম গ্রহণ করবো, তাহলে আপনি কি করবেন? আসো, নামাজ পড়লেই হলো, তাই বলবেন না আর কিছু আছে? তাহলে এইটি কি আমার জন্য শুধু, নাকি বিধর্মীর জন্য, নাকি সকলের জন্য? এইটা আমাদের সমাজে অধিকাংশ মানুষ মানে না, যে আমি তো জন্ম হয়েছি মুসলিমের ঘরে, আমার নুনু কাটা হয়েছে, আমি মুসলমান, আকিকা দেওয়া হয়েছে, আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, সবই করি, আমি তো মুসলমান, দাঁড়িয়ে রাখি। কোরআন বলছেন না। একটা প্রিন্সিপালের ছেলেকে আপনি কি প্রিন্সিপাল বলবেন? ইমামের ছেলেকে ইমাম বলবেন? ডাক্তারের ছেলেকে ডাক্তার বলবেন? তাহলে তাকে কিছু কর্মকাণ্ড শেষ করে এসে ওই যোগ্যতা নিয়ে আসতে হয়। তো মুসলমান একটা যোগ্যতা আছে, এই যোগ্যতাকে আমরা অধিকাংশ ক্ষেত্রে অস্বীকার করি। যার ধরুন, হ্যাঁ, আপনাকে কেউ ধরতে যাচ্ছে না, মারতে যাচ্ছে না, কোনো মারামারি কাটাকাটি নাই, কিন্তু তাহলে এমন একটি বিষয়, যে বিষয়টিকে আমরা প্রথমেই যেটি জানার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটি ভারী বস্তু, একটি কোরআন, একটি আহলে বাইত। কোরআনকে আমরা তো বুঝি, কিন্তু কোরআনকে সর্বৈব মানি না। কেন মানি না আমরা একটু জানাবো, যে আমরা কি কোরআনকে কিভাবে অস্বীকার করছি, কিন্তু কোরআন নেই কথা বলছি। অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যতটুকু সংক্ষিপ্ত করতে পারি। তারপরে কি বললো, যে আহলে বাইত, এই আহলে বাইতকে কেটে আহলে হাদিস করা হলো। যখন কোরআনই অবতীর্ণ শেষ হয়নি, তখন পরবর্তী সময়ে এই আহলে বাইতকে কেটে করা হলো আহলে হাদিস। হাদিস তৈরি হচ্ছে 300 বছর পরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহত্যাগের পরে। এটি নিয়ে আমরা বেশি গবেষণা করতে যাই না, কারণ অধিকাংশ ক্ষেত্রে আরো অনেক কথা আছে, যেগুলো আমি খুব সংক্ষিপ্তভাবে আপনার নোটটা জানাই। এরপরে যে ঘটনাটি আছে, যে ঘটনাগুলো আমাদের জানা দরকার, কিন্তু আমরা জানি না, মানি না। আপনি অল্প জেনে বলতে গেলে আপনাকে ধরে মারবে আগে। কারণ সত্য বললে কি হবে জানেন? প্রথমত হচ্ছে যে ধর্ম বিক্রি করে আপনি খেতে পারবেন না, সোজা কথা। সামান্য অর্থ নিতে পারবেন না কোরআনের। আমি একটা আয়াত দিয়ে বলে দিই, অসংখ্য আয়াত আছে, 3টা আয়াত শোনাই আমি। তার মধ্যে একটি হচ্ছে এরকম, ইত্তাবিউ আল্লাহ ইয়াসালুম আযজা ওয়া মুতাদুন, সূরা ইয়াসিনের। তোমরা তাদেরকে অনুসরণ করো যারা কোনো পারিশ্রমিক গ্রহণ করে না। কোরআন দাঁড় করেন আর দেখেন। 1 নাম্বার 2, ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়ালা ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা
ইয়াকুলুনা ফি বুতুনহিম ইল্লান নারা ওয়ালা ইউকাল্লিফুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আযীম। 174 সূরা বাকারা। যারা কিতাবের কিছু অংশ গোপন করে এবং কিতাবের বিনিময়ে, দিনের বিনিময়ে যারা সামান্যান কলিলা, সামান্য অর্থ গ্রহণ করে, তারা আগুন ছাড়া কিছু খায় না এবং আল্লাহ কিয়ামতের দিনে তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না এবং তারা জাহান্নামের আগুনে পুড়বে। 174 নম্বর আয়াত। এবারে নাউজুবিল্লাহ আপনি মসজিদে যাবেন, যে বলেন যে হুজুর আপনি তো ইমামতি করছেন বা আপনি দিন শেখাচ্ছেন, এর বিনিময় তো আপনি নিতে পারেন না। সারা পৃথিবীতে কারবালার পর থেকে 70,000 মসজিদে প্রায় 100 বছরের এই সাধনায় মারওয়ান বিন হাকাম সমস্ত ইমামদেরকে কক্ষিগত করে দীর্ঘ সময় ধরে যে মিম্বরে দাঁড়িয়ে ইমাম কথা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কথা বলেছেন প্রায় 100 বছর গালাগালি করা হয়েছে, আমরা জানি না। এই যে আল্লাহর দিন, আপনি ভাবেন তো, আপনি সালাত আদায় করতে যাচ্ছেন, সবাই কাজে ব্যস্ত, আমরা আজান টাইম হলো, একজন এসে দরজা বন্ধ করে দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিল। এবার আপনি মুরব্বী এলাকা, কারোর হাত ধরেন না, আপনি সৎ মানুষ, সত্য মানুষ, আপনি এসে সালাত আদায় করালেন। এই জন্য আপনাকে টাকা দিতে হবে কেন? এটা পুরাতন কথা না, আমি একটু বলি। আল্লাহকে সিজদা করার জন্য আপনি টাকা নেবেন? আল্লাহকে সিজদা করে, যিনি তার রহমতে সমগ্র সৃষ্টি জগৎ পরিচালিত হচ্ছে, এটা কোথা থেকে শুরু হলো? আল্লাহ একাধিক জায়গায় এটি মানা করেছেন। কিভাবে মানা করেছেন দেখেন, উলাই কাল্লাযী নাশতারাউ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহি খরিদ করে, তারা যে ব্যবসা করে, ব্যবসাটা লাভবান হতে পারবে না। উলাই কাল্লাযী নাশতারাউ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। এই 175 নম্বর আয়াত, আগেরটা 16 নম্বর। কারা এরা? এদের পরিচয়, যারা হিদায়াতের বিনিময়ে গোমরাহি খরিদ করে এবং ক্ষমার বিপরীতে এরা আযাব ক্রয় করে। এরা এই আগুনের মধ্যে থাকতে ভালোবাসে। আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন। তারা দিন কারা প্রচার করবে? দিনের প্রচারের মূল লক্ষ্যটা কি? এখানে একটু দাঁড়ান। এবার আমরা একটু আবার পিছনে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ফেরতের সময় দুইটা জায়গায় তিনি বক্তব্য দিয়েছেন। একটিকে বলা হচ্ছে বিদায় হজ, বিদায় হজের ভাষণ। সেখানে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের আধ্যাত্মিকতার জন্য শুধু নয়, যারা গবেষণা করবেন তাদের জন্য খুবই জরুরি। কারণ আমরা সাধারণত কি করি, মানে এটা বলতে হয় না, সমালোচনা হয়ে যায়। আমরা মাহফিল করি, 3 জন হুজুর নিয়ে আসি, একজন মৃত্যু ভয়, কবরের আযাব নিয়ে ভয় আপনাকে ভয়াক্ত করে তুললো, একজন জান্নাত বিক্রি করার জন্য টাকা তোলা শুরু করলো, আরেকজন টাকা ওঠা তুলে ভাগাভাগি করে নাই। কিন্তু আমি এখন কি করব? কোন ধর্মীয় অনুষ্ঠানে আপনি 1 পয়সা কোন হুজুরকে দিতে পারবেন না। প্রশ্ন আসতে পারে, তাহলে খাবো কি? এবার কথা আছে, তুমি তোমার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো সকলের জন্য। কোন নবী রাসূল, কোন আউলিয়া আল্লাহর দ্বীন প্রচারের বিনিময়ে কোনো অর্থ, সামান্য অর্থ গ্রহণ করেনি। এটা আপনি বলতে গেলে মার খাবেন। এটা কোরআনের কথা বলছেন, কোরআন না মানলে আপনি কে? যে কোরআন মানে না সে কি আপনি বুঝেন? একটা গেল এই দিকটা। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা দিক আছে, আমি একটু টাচ করে মূল আলোচনায় আসতে চাই। সেখানে বললো যে তোমাদের মধ্যে দুটো ভারী বস্তু রেখে গেলাম, কিতাব আল্লাহ ও ইতরাত ও আহলে বাইত। ভালো করে শুনবেন, এই আহলে বাইতের একটা মর্যাদা আছে এবং সারা সৃষ্টিকুলের মধ্যে এই মর্যাদাটা আছে। এটি না জানা পর্যন্ত আপনি, এবং তিনি বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটা কথা বললেন যে তোমরা জেনে রাখো যে আমার এই আহলে বাইত হচ্ছে নূহ নবীর নৌকার মতো, যারা এই নৌকায় উঠলো তারা মুক্তি পেল। এবং আরো বললেন যে আমার কোরআন, আল্লাহর কোরআন এবং এই আহলে বাইত কিয়ামত পর্যন্ত একে অপরের থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। এটা খুব প্রসিদ্ধ, মানে বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ সবগুলোতে আছে। এখন ঘটনা হচ্ছে যে আমরা এই সত্যগুলোকে কেন মানছি না? এবং সবচেয়ে বড় যে কথাটি আপনাদের আমরা বারবারই বলি, বছরে 1-2বার আসা হয় কি হয় না, এটা আরো ভয়ঙ্কর একটি তথ্য। এটা সারা পৃথিবীর জন্য ভয়ঙ্কর, মুসলমানদের জন্য তো বটেই। সেই কথাগুলো বলে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে রওনা দিয়েছিলেন, কার সাথে 1,45,000 বা 25,000 15,000 যাই বলেন, ইহরামের পোশাক পরা অবস্থায়। সেখান থেকে 203 কিলোমিটারের দূরে
18 জিলহজ, 11 জিলহজ হজ হলো, তারপরে কাজ শেষ করে 18 জিলহজে সেখানে আরেকটা বক্তব্য দেন। এটাকে বলা হয় গাদির হুকুমের বক্তব্য। অনেকে জানেন এই গাদির হুকুমের বক্তব্য যার কাছে পৌঁছায়নি সে কিন্তু প্রকৃত মুমিন হতে পারেনি। সেখানে যে ঘটনাটি ঘটেছিল আপনারা জানেন যে কোরআনের আগের শেষের আয়াতটি নাজিল হলো এবং সেখানে সারা সৃষ্টিকুলের জন্য সকল নবুয়ত এবং বেলায়েতের যে পরম্পরা সেখানে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য তিনি শেষের আগের একটি আয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রাসূলুল্লাহ, এই মুহূর্তে যে আয়াতটি নাজিল করা হলো সেটি আপনি যদি প্রচার না করেন, মানুষকে পৌঁছিয়ে না দেন, তাহলে দ্বীন ইসলাম পূর্ণ হলো না। সকল নবীদের নবী, তাই 70 বছর আগে তিনি আল্লাহ এমন কি তথ্য বললেন যে এটি যদি আপনি না পৌঁছান, না জানান, দ্বীন ইসলাম পূর্ণ হলো না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা আন্না আলিয়ুন মাওলাল মুমিনিন ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসমিউকা মিনান নাস। এই আয়াতটা হচ্ছে এখন কোথায় আছে? সূরা মায়েদার 67 নম্বর আয়াতের মধ্যে। যদি এই আয়াতের সন্ধান পেয়ে যান তো আশা করা যায়, যদি আপনি বিশ্বাস ধারণ করেন তাহলে আপনি এটুকু অন্তত মনে করতে পারেন যে আপনার এই মানব জীবনে মুমিন হওয়ার পথে আপনি পবিত্র একটি সংযোগ পেয়ে গেলেন। হে রাসূল, যা নাজিল করা হলো যদি আপনি না পৌঁছান, তাবলীগ না করেন, দ্বীন ইসলাম পরিপূর্ণ হলো না। আল্লাহ আপনাকে অতি দ্রুত আমার কাছে তার কাছে ডেকে নেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে যাত্রা বন্ধ করে ওই জায়গাটা 7 রাস্তার মোড় ছিল, গাদির হুকুম নাম জলাশয়ের জায়গায়, কে মিশরে যায়, কে মদিনা চলে যায়, কোন অন্যদিকে চলে যায়। সেখানে সবাইকে দাঁড়িয়ে বললেন যে তোমরা দাঁড়াও। তিনি উঠে বসার জাজেন গুলো একটা বড় মঞ্চ করলেন, করে তিনি বললেন যে সকলকে ডেকে বললেন যে আলাস্তু আউলা বিআনফুসিকুম, আমি কি তোমাদের প্রাণের চেয়ে প্রিয় নই? সকলে এই সমস্যাটা বললেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সকলেই স্বীকার করলেন। বললেন এরপরে যে আমি কি তোমাদের সালাত পৌঁছিয়েছি? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। যাকাত? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সিয়াম? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। হজ? এইমাত্র শেষ করলাম ইয়া রাসূলুল্লাহ। তখন বললেন শেষ আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসলো আমি কি তোমাদের জানাবো না? নিশ্চয়ই, যে আমাকে আল্লাহ তাআলা খুব দ্রুতই তার কাছে ডেকে নেবেন। কিন্তু আল্লাহ তাআলা আমার পরবর্তী সময়ে এই সমগ্র সৃষ্টিকুলের মধ্যে উম্মতে মুহাম্মাদির মধ্যে আমার পরবর্তী একজনকে দায়িত্ব দেওয়া হলো যে আমি যেই দায়িত্বটা পালন করেছি সেই দায়িত্বে সেই স্থলাভিষিক্ত হবে। এবং তিনি তখন আলী ইবনে আবি তালিবকে ডাকলেন। তখন তিনি মিশরের দিকে, মদিনার দিকে যে যাত্রায় মানুষ এগিয়ে গিয়েছিল তাদেরকে ডেকে আনতে বললেন। আনার পরে ওনার হাত ধরে উনি সকলের সামনে বললেন যে আজ থেকে, এই মুহূর্ত থেকে মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, আল্লাহু আলিমান মাওলাহু আদামান আদাহু আনসুর মান নাসারা ওয়াখজুল মান খাজালা ফালিয়াসহাদিল হাজিরুল খায়র। তিনি বললেন যে আজ থেকে, এই মুহূর্ত থেকে আমি যার যার গুরু, যার যার মাওলা, যার যার বন্ধু, যার যার শাফায়াতকারী, যার যার হাদি, যার যার মাহাদি, যার যার প্রিয়তম সত্তা, আজ থেকে এই আলীও তার মাওলা। এবং হে আল্লাহ, যে আলীকে বন্ধুরূপে গ্রহণ করে আপনি তাকে বন্ধুরূপে গ্রহণ করুন, যে তার সাথে শত্রুতা করে আপনি তার সাথে শত্রুতা করুন, যে তাকে লাঞ্ছিত করে আপনাকে লাঞ্ছিত করুন। এই কথা বলে বৃহস্পতিবার 18 জেলায় 10 হিজরি, সেখান থেকে শনিবার পর্যন্ত এই 1,15,000 বা 25 বা 45,000 সাহাবা আজমাইনগণ আনুষ্ঠানিকভাবে মাওলানা আলী ইবনে আবি তালিবের কাছে আনুগত্যের শপথ বা বায়াত গ্রহণ করলেন। নবুয়ত শেষ হলো আর বেলায়েত শুরু হলো। আমরা একটু অপেক্ষা করি নাকি? আচ্ছা ঠিক আছে। তো এই যে দেখেন, এই যে দিনটা শুরু হলো, এই দিনটা মুসলমানদের জীবনে সৃষ্টিকুলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন। যে দিনে কি হলো যে নবুয়ত শেষ হয়ে গেল, এলানে নবুয়ত শেষ, এলানে বেলায়েত শুরু হলো। এই যে বেলায়েতের যে কাহিনী, এই বেলায়েতের ধারাটাকে যারা পরবর্তী সময় অস্বীকার করেছে, আমরা ওই বিচ্ছিন্নতার মধ্যে না যাই। তো এই যে বেলায়েতের ধারায় যারা এই সত্যটুকু জানলো, মানলো, পরবর্তী সময়ে আর এই বেলায়েতকে স্বীকার করা হয়নি। আমি সংক্ষিপ্ত করি। স্বীকার না করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক যখন তিনি অসুস্থ হয়ে গেলেন, তার আগে একবার তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। আমরা বলি আখেরি 4 সোমবার, সেটি বৃহস্পতিবার। তখন উনি বললেন যে তোমরা কাগজ কলম নিয়ে আসো। তখন দুইটা গ্রুপ তৈরি হয়ে যায়। প্রথম ফিতনা একদম, সেটি কেমন? একদল বলল যে না, এখন রাসূলুল্লাহ দেহত্যাগ করবে, নাউজুবিল্লাহ, ওনার উপরে মৃত্যু আযাব গালিব হয়েছে। আর একজন বলল যে না, উনি যা বলবেন সেটা লিখতে হবে। এই নিয়ে যখন দুইটা গ্রুপ হলো, ওনার বাসার সামনে, যেটা এখন মসজিদে নববী,
দুই দলের পক্ষ থেকে কোষমুক্ত হলো তরবারি, রক্তাক্ত অবস্থা। রাসূল পাক বললেন, দাঁড়াও, যারা এই বিরোধিতা করছে তারা এই ঘর থেকে বেরিয়ে যাও। তখন আমরা যাকে বর্তমান সময়ে একটা দল আইডল মনে করি, তখন সেই সময় ওমর বিন খাত্তাব, আবু বকর বিন কুহাফা, উসমান বিন আফফান, তারা গোত্রপতি ছিল, তারা এর বিরোধিতা করলো। স্পষ্ট হাদিসে আছে, এগুলো পাবেন। তারা চলে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ পড়ে থাকলেন, 2.5 দিনের মধ্যে তিনি দেহত্যাগ করেছেন এবং মাত্র 8 জন কি 10 জন মিলে মোল্লা আলী আলাইহির নেতৃত্বে ওনাকে দাফন করা হয়। এদিকে এই যে যারা চলে গেলেন, তারা যে পৌঁছালেন বনি সুখিয়া নামক একটি জায়গায়, আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। সেখানে 3 দিন ব্যাপী তারা দুইটা গ্রুপ হয়ে গেল। সেখানে একটা গ্রুপ বলে মদিনাবাসী বলে আমাদের নেতা আমাদের ঘর থেকে হবে, আর কেউ বলে যে না মদিনা থেকে মক্কা থেকে হবে। এই নিয়ে শেষ মুহূর্তে ওমর বিন খাত্তাবের নেতৃত্বে আবু বকর বিন কুহাফাকে উনি বায়াত করাতে বললেন, হাত পাততে বললেন, হাতে হাত দিয়ে উনাকে খলিফা হিসেবে মেনে নেওয়া হলো। দুইটা দল হলো, এক দল মানলো, এক দল মানলো না। যারা মানলো তাদের দলটা ভারী হতে থাকলো, যারা মানলো না, যারা ওই যে 18 জিলহজের অনুষ্ঠানে ছিল, তারা সরাসরি মাওলা আলী রাসূলের বাসায় চলে গেলেন। তখন দেখলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে দাফন শেষ। সারা পৃথিবীর লোক কেউ বলতে পারে না যে কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক 2.5 দিন পৃথিবীর উপরে পড়েছিল, কেন সেখানে খলিফারা তাকে জানাজায় অংশ নিতে পারেনি। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মনোযোগ না দিলে আপনারা বুঝতে পারবেন না। এখন এই জায়গাটা গুরুত্বপূর্ণ এবং সেই জায়গা থেকে আমরা যে খেলাফত পেলাম পরবর্তী সময়, এই খেলাফতের মধ্যে আসতে গিয়ে যেটা হলো যে একদল যারা খলিফার সঙ্গে চলে গেল, খেলাফতকে তারা প্রতিষ্ঠা করলো, অন্যদিকে চাপা পড়ে গেল মাওলায়াত। এই মাওলায়াতকে যারা ধারণ করে আসলো, তারা আহলে বাইত বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের অংশ হিসেবে তারা সেই সত্যকে ধারণ করার কারণে এদের মধ্যে দুইজন খুব বিখ্যাত সত্তা ছিলেন। একজন হচ্ছেন আবু যর গিফারি আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হচ্ছেন সালমান ফারসি আলাইহিস সালাম। এদেরকে পরে নির্বাসিত করা হয়, কারণ তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা আহলে বাইতের প্রেমিক ছিলেন। আহলে বাইত কারা, এটা নিয়ে দীর্ঘ আলোচনা, আমরা ওলিদের কাছে আসতে চাই। সেই সময় থেকে পরবর্তী সময়ে খলিফা বা খেলাফত চলে গেল একদিকে, আর একদিকে মুসলিমের কিছু লোক মাওলানা আলী ইবনে আবি তালিবের সঙ্গে থেকে এই দ্বীনের আধ্যাত্মিক আলোচনায় ধ্যান সাধনার মধ্যে তারা 23 বছর ক্ষমতার বাইরে ছিলেন। মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম তিনি কি করেছেন, এই সময় তিনি সকল সুফিদের সাধকদের যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আসহাবে সুফফা হিসেবে তারা মসজিদে নববীতে একটা জায়গায় বাস করতেন, তারা কোনো নামাজের ধার ধারেন নাই, তারা সারা দিন জিকির আজকার আর ধ্যানে থাকতেন। এবং সেখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 7 দিন সময় দিয়েছেন ওদের সাথে এবং নিজে রান্না করে তাদের খাওয়িয়েছেন। এবং এই জায়গা থেকে ওই সুফি বা সুফফা যে দল, তারা সংসার বিভাগী, তারা মানে একেবারেই তাদের কোনো ঘর নাই, বাড়ি নাই, কোথায় থাকে, তারা আল্লাহর প্রেমে পরিপূর্ণ, নিজেকে উৎসর্গকারী রূপে তারা নবী রাসূলের সঙ্গ লাভের মধ্য দিয়ে তারা পরবর্তী সময়ে একদিকে সারা পৃথিবী জুড়ে ধর্মের ডঙ্কা বেজে উঠছে, দেশ দখল হচ্ছে, কিন্তু মানুষের আধ্যাত্মিক জীবনের জন্য যে করণীয় সেটি শিক্ষা এবং দীক্ষা দিচ্ছেন মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। এই জন্যই ওই দিন 18 জিলহজ থেকে এই বেলায়েত বা এই যে তরিকার যাত্রা শুরু হলো, নবুয়ত পরবর্তী বেলায়েত। এবং সেই বেলায়েতের মধ্য দিয়ে এখন পর্যন্ত দেখবেন যে একটা দল যারা মাদ্রাসায় লেখাপড়া করছে, মসজিদ নিয়ে আছে, আনুষ্ঠানিকতা নিয়ে আছে, আর এক দল একেবারে সবকিছু ত্যাগ করে মুশাহিদা মুরাকাবার মধ্যে দিয়ে গভীরভাবে আত্মমুক্তির সাধনায় তারা সমাজে আছে। তাদেরকে সমাজের লোক ভালো চোখে দেখে না, পাগল বলে, মুজ্জুব বলে, নানান ধরনের কথায় তারা লাঞ্ছিত হয়, তারা বঞ্চিত হয়, তারা ধিক্কৃত হয়। এই সমাজে তেমনই একজন ব্যক্তি ছিলেন, হয়তো তিনি ধিক্কৃত হননি, সেই সময় দেশের লোক তাকে চিনতো না, পাগল বলে জানতো, তিনি হচ্ছেন হযরত আলেমউদ্দিন চিশতি। তার আধ্যাত্মিক শক্তির বলয় অনেক বড়, আমরা অধিকাংশ মানুষই জানি না। এখানে আরো কিছু আছে আমাদের, আমি শুনেছি, আমরা আজকে আমি কিছুক্ষণ আগে পাগলিমার কাছ থেকে আসলাম, ওনারও সংক্ষিপ্ত জীবনী লেখার দায়িত্বটা আমরা নিচ্ছি, কারণ ওনার কোনো ইতিহাস নাই, সেখানে আমরা কিছু সাক্ষাৎকার নিয়ে কাজ শুরু করেছি। তিনি উলঙ্গ ছিলেন। এখন যদি বলেন শরীয়তে যে উলঙ্গ থাকার তো কোনো দলিল নাই, কিন্তু কোরআনে আছে। এটি কখনোই আপনি শুনেননি, জানেন। একটি আয়াতের কথা বলি, 219 নম্বর সূরা বাকারা। বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দিন এগুলো সবই ক্ষতিকর, এগুলো নাপাক। এবার বলছি রাসূলুল্লাহ আপনি বলে দিন যে কি মানুষ ব্যয় করবে, ত্যাগ করবে, বলে দিন প্রয়োজন ব্যতীত সবটুকু যেন তারা ত্যাগ করে, ব্যয় করে। এখন ঘটনা হচ্ছে যখন আমরা জন্ম নিলাম তখন কেমন ছিলাম? আল্লাহ কি পারতো না এমন একটা ব্যবস্থা করতে যে গরু ছাগলের করে লজ্জাস্থান ঢেকে রাখা যায়?
এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ কথা, এটা অনেক ঘটনা আছে, আমি একটা গল্প দিয়ে শেষ করব। তো এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহর প্রেমে আল্লাহ আমাকে যা দেন নাই, যা নিয়ে আমি পৃথিবী থেকে এসেছিলাম, আমি শুধু সেটা নিয়ে যাব। এই পোশাক আমরা মানুষই তৈরি করেছি। তা আল্লাহ বলছে এই পোশাককে আল্লাহ পোশাক বলছেন না। আল্লাহ বলছে এই পোশাকের নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর প্রেম, ভীতি, যেটা দেখা যায় না খালি চোখে। এই তাকওয়াকে বলা হচ্ছে আল্লাহর পোশাক। এবার আসেন, আল্লাহ বলছে আল্লাহর প্রেমে কে কতটুকু ত্যাগ করতে, প্রয়োজন যার নাই, প্রয়োজনের ব্যতিরেকে সবটুকু ব্যয় করো, এটা আমরা কেউ মানি না। মানে শুধু ন্যাংটা পাতা, তার আস্তে আস্তে পোশাকটাকে ফেলে দেয়। রব, আমি আপনার কথার সাক্ষ্য দিচ্ছি, এই পোশাকটাকেও আপনি আসার সময় আমাকে দেন নাই, নিলাম না। এখন এই পোশাকের যে কারিশমা, এটা নিয়ে মাওলানা জালাউদ্দিন রুমির একটি কথা বারবার আপনারা শুনে থাকবেন। উনি বলছেন যে আমি অনেক রাজকীয় রেশমি পোশাকে বড় বড় টুপি জুব্বা পাগড়িওয়ালা মানুষকে দেখেছি, কিন্তু এই পোশাকের মধ্যে কোনো মানুষ ছিল না, ছিল অহংকারে ভরা। আর উনি বলছেন আমি এমন অনেক পবিত্র মানুষকে দেখেছি যার গায়ে কোনো পোশাক নাই। কারণ ওনার মুর্শিদ ওয়ালা শামসুদ তাবরিজি নিজেই আওলা ঝাউলা পাগল মুচুপ ছিলেন। এই যে একটি দিক, এই দিকটা খুব মারিফত বা গোপন দিক, এই দিকটি নিয়ে আমাদের সমাজে আলোচনা করা হয় না, এই একটি দিক। তো এই ক্ষেত্রে যেই যারা মওলানা আলী ইবনে আবি তালেবের এই বেলায়েতকে ধারণ করলেন, আহলে বায়াতকে ধারণ করলেন, এবং এই ধারণ করে যারা সাধনা করলেন, একদিকে শিয়া, একদিকে সুন্নি তৈরি হলো, খারিজি তৈরি হলো, রাফেজি তৈরি হলো, হাম্বলি তৈরি হলো, শাফি তৈরি হলো, মালিকি তৈরি হলো, হানাফি তৈরি হলো, চিশতিয়া তৈরি হলো, নকশবন্দিয়া তৈরি হলো, মুজাদ্দিদিয়া তৈরি হলো, ওয়াইসিয়া তৈরি হলো, আহমদিয়া তৈরি হলো, লামাজাবি তৈরি হলো, সালাফি তৈরি হলো, আহলে হাদিস তৈরি হলো, হতেই আছে, হতেই থাকবে। তাহলে আপনি কোন দলে যাবেন? যে দলটা নিয়ে আমরা কথা বলতে চাই, ওলিরা কোন সাধনা করে ওলিত্ব অর্জন করে। কারণ সাধারণ মানুষের মধ্যে এই দিকটা অতি কঠিন এবং সহজ। কারণ সাধারণ মানুষ সাধারণত যারা মিথ্যা বলে না এবং হালাল উপার্জন খায়, তাদের মধ্য থেকে আল্লাহর নৈকট্য অর্জনটা কঠিন নয়, সহজ। আর যারা পারিপার্শ্বিক ভাবে অর্থ, বিত্ত, মান, সম্মান, ক্ষমতা, আধিপত্য, কর্তৃত্ব, নেতা নেত্রী হয়ে যায়, তাদের সকলের খাবারের মধ্যে হারাম মিশ্রিত থাকে। কারণ মুমিন যারা, তারা প্রয়োজনের মানে তাদের কালকে কি খাবে চিন্তা করার সুযোগ না, কালকে বাঁচবই কিনা আমি জানি না। যারা জমা রাখে টাকা পয়সা, তাদের যত টাকা জমা রাখে ততটা ইমানের কি থাকে, কমতি থাকে। এই জন্য বারবার বলা হচ্ছে ব্যয় করে দাও, ব্যয় করে দাও, ব্যয় করে দাও, জান মালের বিনিময়ে রবের কাছে দিনের প্রচার করো। আমাদের সমাজে যারা আল্লাহর দিন প্রচার করেছেন, তারা প্রথমত কি করেছেন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি বলা হচ্ছে কোরআনে ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের 21 নম্বর আয়াত, তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের মানদণ্ড হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যি কি না? তাহলে ওনার জীবনের প্রতিটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খ আমাকে মানতে হবে। তো প্রথমে ইসলাম ধারণ প্রবেশের জন্য আপনাকে প্রথমে আল আমিন হতে হবে, আল সাদেক হতে হবে। কারণ উনি আনুষ্ঠানিকভাবে বলা হয় ইসলাম প্রচারের আগে উনি ছিলেন আল আমিন এবং আল সাদিক, এবং তিনি আমানতের খেয়ানত করেন না। যেদিন আরববাসী তাকে মেরে ফেলার জন্য সর্বোচ্চ হুমকি দেয়, সেদিন উনি মদিনা মক্কা ত্যাগ করেন। সেই রাতেও তিনি তার বিছানার মধ্যে মওলানা আলী ইবনে আবি তালেবকে রেখে গিয়েছিলেন, কারণ কিছু লোকের সম্পদ তার কাছে গচ্ছিত ছিল। এটা খুব ওয়েল নোন একটি বিষয়। এখন ঘটনা হচ্ছে যে এই যে আহলে বাইতের কথা বলা হচ্ছে বা এই যে বেলায়েতের কথা বলা হচ্ছে, সেই বেলায়েতটাকে পরিপূর্ণ অস্বীকারীরা হচ্ছে যারা আনুষ্ঠানিকভাবে আমরা সমাজে বাস করি। অধিকাংশ শিক্ষিত, অধিকাংশ টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এরা এই সত্যগুলোকে মানছে না এবং আপনি মানাতে পারবেনও না। কোরআনে বলছে যে প্রতিটা মানুষ সৃষ্টির আগে থেকে আল্লাহ বলছেন যে সে কোথায় যাবে, সে মানে জলচর, স্থলচর, নভোচর, উভয়চর, যত রকম প্রাণী আছে সকল জায়গায় প্রাণী আছে। আল্লাহ বলছে প্রতিটা প্রাণীর জন্ম, মৃত্যু এবং তার রিজিক আল্লাহ আগেই বন্টন করে রাখেন। তাহলে আমি কি খাবো? আমি ধর্ম না করলে খাবো না। যারা ধর্ম বা যারা ধর্ম ব্যবসা করে না, তারা কি বেঁচে নাই? তাহলে এই যে যেটা এমন একটা আদর্শ তৈরি করা হয়েছিল, যে এমন একটা ধর্ম, এই যে উদাহরণ দিয়ে আমি, এটা প্রাসঙ্গিক, যে আল্লাহ কোরআনে বলছে যখনই তোমরা কাবার নিকটবর্তী হবে, যেই আসুক, এটা সকল মানুষের আশ্রয়স্থল। তো আপনি যদি সেখানে গিয়ে পৌঁছাতে পারেন, তো আপনার খাওয়া, রক্ষণাবেক্ষণে, নিরাপত্তা সব কাবারকে কেন্দ্র করে যার দায়িত্ব পালন করছে তারা করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম তিনি এই কাজটি করতেন। যারাই কাবা তওয়াফ করতে আসতো, তাদেরকে তিনি খাওয়াতেন। ঠিক একই রকম ভাবে যে জায়গাটাই সকল মানুষের স্বাধীন এবং নিরাপদ আশ্রয়,
সেই জায়গায় এখন টাকার বিনিময়ে হজ করানো হয়। নিয়ম হচ্ছে যে যাদের টাকা আছে তারা অন্যজনকে, যারা আগ্রহী যে আল্লাহর পবিত্র জায়গাগুলোকে পরিদর্শন করুন, হজ মানে ভ্রমণ করা, দেখবেন শুনবেন, তাদেরকে প্লেনে করে নিয়ে যাবে, নিয়ে আসবে, টাকা দেবে, খাওয়াবে, পড়াবে। এটা হচ্ছে আল্লাহর দিনের আদব। আপনারও তাই। 3 নম্বর আয়াতের মধ্যে কি বলছে? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি বলছে? মানে সূরা বাকারার বল, যারা গায়বে বিশ্বাস করে, সালাত পালন করে এবং তাদের রিজিক থেকে ব্যয় করে। এটা শুধু আমাদের জন্য না, সকলের জন্য। তার রিজিক ব্যয় করাটা, ব্যয়ের এই আনন্দটুকু যে দান করে সেই জানে। এবং সর্বশ্রেষ্ঠ পবিত্র ইবাদত হচ্ছে ক্ষুধার্তকে অন্ন দান করা। কারণ খালি পেটে, ক্ষুধার্ত পেটে কোনো ইবাদত হয় না। তো আমরা যে কথাটি আসলে বলতে চাই যে সারা পৃথিবী জুড়ে আজকে ধর্মের নামে আমরা কি প্রচার করছি? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না মানে, আল্লাহকে ছোট হয়ে যাবে? বা মানলে কি বড় হবে? আসলে ইবাদতটা কি, এটা যদি আমরা বুঝতাম তাহলে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে সেইভাবে ডাকো যেন আল্লাহ তোমার হাত হয়ে যায়, তুমি ধরবে, তোমার মুখ হয়ে যায়, তিনি বলবে, তোমার চোখ হয়ে যায়, তুমি দেখবে। এবং যেই কথাটি আল্লাহ আমাদের জানিয়েছেন যে আল্লাহকে এমন করে ডাকো, তার ইবাদত করো, তার তাসবিহ করো, তার হাম করো, যে আল্লাহ কোন বললে সৃষ্টি হয়, তুমি কোন বললেও সৃষ্টি হবে। আল্লাহকে আল্লাহ এই মানুষকে আল্লাহ এই পর্যন্ত সম্মান দেওয়ার জন্য এত আয়োজন করেছেন যে মানুষ যেন আল্লাহর গুণে গুণান্বিত হয়ে, কোরআনে অন্যত্র আছে যে সিবগাতাল্লাহ ওয়া মা নাহসানু মিনাল্লাহি সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও। এবং আল্লাহ কি করেছেন? খলিফা হিসেবে আমাদের পৃথিবীতে প্রেরণ করেছেন। যদি আপনি মানুষ হয়ে থাকেন, আপনার সামনে কোনো ক্ষুধার্ত ব্যক্তি খালি পেটে ফিরতে পারে না, আপনি না খেয়ে তাকে খাওয়াবেন, কারণ আপনি আল্লাহর প্রতিনিধি। এইটা মানলে আপনি কোনো কিছু জমা রাখতে পারবেন না, কারণ মালিক যদি আল্লাহ হয়। এবং অনন্তকাল ধরে বলি আমরা, এই যে পৃথিবী থেকে যা খাবার দেয়, কে দেয় আমাদের? আল্লাহ প্রতিনিধি। মাটি দেয় না? মাটি থেকে আসে অংশ। তো মাটিকে আমরা কিভাবে শাসন করছি? মাটিকে পুড়িয়ে দিই আমরা, জানেন কি দিয়ে? রাসায়নিক সার দিয়ে। ফলাফল কি জানেন? আমাদের দেশের অবস্থা কি জানেন? প্রতিটা খাদ্যের মধ্যে ফরমালিন, প্রতিটা খাদ্যের মধ্যে বিষ। ওই খাবার খাওয়ার পরে, আমি একটা উদাহরণ দিই, এটা জানানোরও বিষয়। আমার যে মুরগি, সব শেষে মুরগিটা সবাই কিনতে পারে, তো মুরগিকে একটা খাবার খাওয়ানো হয়, কি জানেন সেটা? চামড়ার ফিট। ওটার মূল কারণ কি জানেন? ওর মধ্যে একটা বিষ থাকে, না হচ্ছে ক্রোমিয়াম। এটা বললে সমস্ত ফার্মের মালিকরা মারামারি করবে, গন্ডগোল। ওই 300 ডিগ্রি ফারেনহাইটে ওই ক্রোমিয়াম পুড়ে না, নষ্ট হয় না, ডিমের মধ্যে যায়, হাড়ের মধ্যে, যে ওটা আমরা খাই। তার ফলাফল কি জানেন? এমন একটা বিষাক্ত জিনিস, মুরগি যেহেতু বড় হয়, গরু বড় হয়, খাসি বড় হয়, একটা ভাইরাস ইনজেকশন দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়া হয়। এতে করে কি হয় জানেন? অন্যভাবে নিয়ে নেওয়াটা সত্য, জানতে হবে আমাদের। আমাদের শিশু মেয়েরা আছে না, খুব দ্রুতই যৌবনবতী হয়ে যায়, দেখবেন ওই মাংস খাওয়া, এবং খুব দ্রুত বুড়িয়ে যায়। কারণ এই যে রিয়াকশনটা, আগুনে পড়ে নষ্ট করা যায় না। এবং এটা ফলশ্রুতি যে আমরা খাবারে বীজ দিই। আপনারা কি জানেন এখন শীতকাল, খেজুরের গুড় তৈরি হতে রস লাগে না, জানেন আপনি? দেখেছেন এটা? চিনি আর কেমিক্যাল দিয়ে তৈরি করে। শিশুর দুধ তৈরি করা হয়, ডিপ্লোমা, ডানো, সেরেলাক, এগুলো কি দিয়ে তৈরি করে এখন জানেন? এখনো দুধ লাগছে না, কেমিক্যাল দিয়ে। এই কদিন আগে সিরাজগঞ্জে ধরা পড়লো। হ্যাঁ, কেমিক্যাল, পুরোটাই কেমিক্যাল। এটা শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। আমরা স্ট্রোক করে মারা যাচ্ছি কেন? আমরা দ্রুত কোলাপস হয়ে যাচ্ছি কেন? এই কারণ একটাই যে আমাদের খাদ্য কণিকার মধ্যে এত বিষ আমরা পূরণ করে দিয়েছি যে জাতি, শেষ কথা, যে জাতি তার খাদ্যকে নষ্ট করে দেয়, শিশু খাদ্যকে বিষাক্ত করে, সে জাতির রক্ত নষ্ট, বীজ নষ্ট, সন্তানও নষ্ট। মানসিক ভাবে আমরা পঙ্গু হয়ে গেছি, মারামারি, কাটাকাটি, এই হ্যান ওই তেন। কারণ একটাই যে আমরা, আমাদের 2 ধরনের রিজিক আছে। আমি একটু প্রসঙ্গ আলাদা করি, যে রিজিক নিয়ে ওলিদের রিজিকের কাছে আমি আসবো। বলা হয় যে রিজিক 7 প্রকার। বলেন তো কার কার মনে আছে? প্রথম হচ্ছে সুস্বাস্থ্য, তারপরে অর্থবিত্ত, তারপরে সুন্দর স্ত্রী, পতিব্রতা স্ত্রী, তারপরে সুসন্তান, তারপরে বলতে থাকেন শিশু হচ্ছে দিনী ইলম লাভ করা। কিন্তু সবচেয়ে বড় রিজিকের কথাটা আমরা একেবারে এর মধ্যে রাখিই নাই। বলেন কোন রিজিক যেটি 3 মিনিট বন্ধ থাকলে আপনি মারা যাবেন? বলেন। শ্বাস প্রশ্বাস। এই রিজিক বালিশ চাপা দেন, 3 মিনিটের মধ্যে আপনি শেষ। এই রিজিককে বলা হয় আল্লাহর রিজিক। প্রচুর অসুস্থ আপনি, সারা দুনিয়ার ডাক্তার নিয়ে আসেন, খাদ্য রাখেন, ওষুধ রাখেন, ভালো করতে পারবেন? তাহলে আল্লাহর রিজিক হচ্ছে এই রিজিক। এই রিজিক দমের মধ্য থেকে এই রিজিকের একটি ব্যবহার আছে। আল্লাহর রিজিককে আল্লাহর পথে ব্যয় করতে হলে, আমি একটু ভিতরে যাব আবার, এবার আমরা ওলিদের ভিতরে যাচ্ছি। ওলিরা কি করে তাহলে?
সাধনার মূল রহস্যটা কি, আমরা একটু ভিতরে যাই। কারণ এই বাহ্যিকতার মধ্য থেকে আমাদের সমাজে অধিকাংশ লোক আমরা বেলায়েতকে অস্বীকারকারী, আহলে বায়াতকে অস্বীকারকারী, ইভেন আপনি লিখে রাখেন কোরআনটাকে আমরা অস্বীকার করছি। কিভাবে বলে আমরা এখানে আসছি, সাধনা একটু আসবো। সূরা ফাতিহা আমরা পড়ি না সবার মুসলমান? সূরা ফাতিহার মধ্যে কি কি আছে বলেন? আমি খুব সরলভাবে ওই জায়গাটায় যাব। প্রথমে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা বলি যে প্রতিষ্ঠিত প্রশংসা কার? আল্লাহর জন্য, যিনি কে? মনোজগতের রব, রব্বুল আলামিন। তো রব আর আল্লাহর মধ্যে কি পার্থক্য আছে জানেন আপনি? এটা আমরা অধিকাংশ মানুষ জানি না। কে কে রব আর কে আল্লাহ? কোরআনে কখনোই দুইটা শব্দকে এক শব্দ হিসেবে আল্লাহ প্রকাশ করেন। আল্লাহর শব্দের ভান্ডার কম নাই, প্রতিটা শব্দের আলাদা আলাদা চরিত্র আছে, পরিচয় আছে, রূপ আছে। তো রব আর আল্লাহ কিন্তু আলাদা জিনিস। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠিত প্রশংসা আল্লাহর জন্য, এবং যিনি রব্বুল আলামিন। একটু জেনে রাখেন, যারা আমাদের লাইভে আছেন, সারা পৃথিবী থেকে দেখছেন, তারা তো অনেক আপডেট, অনেক আধুনিক সংজ্ঞা আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। আমরা এই অনুষ্ঠানে অন্তত বলি যে আল ইলা মানে উপাস্য, যাকে আমরা অলমাইটি অ্যাবসলিউট পাওয়ার বলি। আর রব হচ্ছে প্রতিটা মানুষের মধ্যে প্রাণ রূপে যেটা থাকে, এটাকে বলা হয় রব। আর যিনি সৃষ্টির সামগ্রিক সম্যক পবিত্র সত্তা, তার নাম হচ্ছে আল ইলাহ, আল্লাহ। তো রব্বুল আলামিন যিনি আমাদের প্রাণ রূপে, আমাদের রব রূপে আমাদের সাথে, এই রব আমরা ধারণ করি। প্রতিটা, এটা একটু বিজ্ঞানের ভাষায় বলি, প্রতিটা মোবাইল, প্রতিটা কম্পিউটারে একটা সিরিয়াল নাম্বার আছে, বলে আইপি নাম্বার, ইন্টারনেট প্রোটোকল নাম্বার। ওই নাম্বারে আপনি সার্চ করতে পারবেন। তো প্রতিটা সৃষ্টির মধ্যে, সেটা যত ক্ষুদ্রই হোক, তার একটা ইউনিক কোড আছে। ওই কোডে কর্মকাণ্ড রেকর্ড হতে থাকে, সেটা পিঁপড়া হোক, অ্যামিবা হোক। তো ওই আইপি কোড হচ্ছে যিনি নিয়ন্ত্রণ করেন, তার নাম হচ্ছে রব। এই সমস্ত রবের রব হচ্ছেন রব্বুল আলামিন। তার একটা হাকিকত আছে, আমরা আপনারা যারা গুরু ধরা মানুষ তারা সেখান থেকে জেনে নেবেন। আমরা একটু ভেতরে আসি। এই বলা হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যে প্রশংসার কোনো ভাঙন নাই, এবং তিনি মনোজগতের রব। তারপরে কি বলছে বলেন? আর রহমান আর রহিম। তিনি কে তার পরিচয় দিচ্ছে, তিনি আর রহমান আর রহিম। রহমান মানে কি? হ্যাঁ বলেন। রহমান মানে হচ্ছে দয়াল, আর রহিম মানে হচ্ছে দাতা। রহমান এইরকম গুণাবলীর অধিকারী যে আপনি তাকে ডাকলেন না, চিনলেন না, তার জন্য কোনো ইবাদত করলেন না, তার হামদ করলেন না, তাসবিহ করলেন না, কিন্তু তিনি সকলকেই খাওয়ায়, সকলেরই প্রভু। তিনি হচ্ছেন রহমান। যখন আপনি রবের পরিচয় জানার জন্য নিজেকে উৎসর্গ করলেন, আপনি জানলেন আমাকে কে খাওয়ায়, কে পড়ায়, কে মালিক, কোথায় ছিলাম, কোথায় এলাম, কি করছে, কি করা দরকার, আল্লাহর পরিচয় নেওয়ার জন্য যখন আপনি উদ্গ্রীব, তখন আপনার সঙ্গে আল্লাহর একটা, আপনি মুমিন হয়ে যাবেন, তখন আপনার সাথে আল্লাহর একটা ডিরেক্ট কানেকশন হবে। তখন আপনার নাম হচ্ছে মুমিন। বিল মুমিনিনা রাউফুর রহিম। যিনি মুমিন হয়ে যায়, তার সাথে সৃষ্টিকর্তা রব দয়া বিগলিত বন্ধু হয়ে যায়। এই জন্য একটা আয়াতে আছে হাসবুন আল্লাহ, আল্লাহ আমাদের জন্য যা হিসাব নিকাশ করেন, যা আমাদের সঠিক, তিনি শ্রেষ্ঠতম কর্মবিধায়ক, ও নিমাল ওয়াকিল, এবং তিনি হচ্ছেন আমাদের সবচেয়ে বড় কর্মবিধায়ক। ওয়াকিল, ওকিল মানে কর্মবিধায়ক। তিনি যে হিসাব নিকাশ করেন আমার জন্য, সেটা শ্রেষ্ঠতর। হাসবুন আল্লাহ নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমাল নাসির। তিনি হচ্ছেন সবচেয়ে বড় বন্ধু এবং বড় সাহায্যকারী। তার এক নাম হচ্ছে রহমান, এক নাম হচ্ছে রহিম। যখন আমি তাকে চিনি না, তখন তিনি রহমান, যখন আমি তাকে চিনি, তার নাম হচ্ছে রহিম। তারপরে মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন সমস্ত সময়ের, কালের, প্রাণের, অস্তিত্বের মালিক, এবং দিনের কালের রাজা। এবং তিনি যে কোনো কালকে সংক্ষিপ্ত করতে পারেন, এটাকে বিস্তৃত করতে পারেন। এই হাকিকত আছে আমরা সাধারণত। তারপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়া, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। হাকিকতটা আমি বলছি না, কিন্তু সাধারণ অর্থটাই বলি। তা আমরা যেন তার কাছে সাহায্য প্রার্থনা করি এবং তার ইবাদত করি। এটা হচ্ছে আমাদেরকে আদেশ দেওয়া হচ্ছে যে এটা করো। তারপরে কি হচ্ছে বলেন, বলেন, কথা বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সহজ সরল পথে, ইস্তেকামাতের পথে পরিচালিত করুন। কাকে বলছি আমরা? আল্লাহকে বলছি। এটা কয়দিনের জন্য? সারা জীবন এটাই পড়তে থাকবো, নাকি সহজ সরল পথ আমাকে চিনতে হবে? তাহলে প্রথমে আল্লাহ বলছে তোমরা সহজ সরল পথে আমাদের পরিচালিত করুন। ইহদিনা, আমাদের হেদায়েত করুন। কোন সহজ সরল পথে? কোনটা সহজ সরল পথ আল্লাহ বলবে না? বলবে তো। এবার পরে আয়াত বলেন, থামেন। সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম,
তাদের পথ সহজ সরল পথ, যেই পথে আল্লাহর সন্তুষ্টি, যে পথে আল্লাহর নিয়ামত, যে পথে আল্লাহ হেদায়েত দান করেছেন। এটা কাদের পথ? থামেন, এটা সকলে আরবির এই অংশটুকু আমরা জানি। তারপরের লাইন হচ্ছে যে তাদের পথে না যারা অভিশপ্ত, দিগ্ভ্রান্ত, তাদের পথ না। তাহলে কোন পথটা সহজ সরল পথ? ওই পথ যে পথে আল্লাহর সন্তুষ্টি, রহমত, নিয়ামতে পরিপূর্ণ। এখানে দাঁড়ান। তাহলে এই পথটার কথা বললো। আল্লাহ কি বলেছে যে তোমরা অন্যভাবে নেন না, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, এটাই সহজ সরল পথ? তাহলে কি বলেছে? সহজ সরল পথ ওই পথ যে পথে আল্লাহর হেদায়েত, রহমত, বরকত রয়েছে। এবার কোরআনের ভিতরে আসে, আমি খুব সংক্ষিপ্ত এই জায়গাটা যাই। আল্লাহ বলছেন যে এই রহমত, হেদায়েত, বরকত কাদের জন্য তোমরা কি জানো? ভালো করে বুঝেন, এটা কিন্তু বুঝতে হবে। সারা জীবন সূরা ফাতিহা পড়লেন, মানে জানলেন না। সারা জীবন হুজুর বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মরার আগে বলছে আমাকে সহজ সরল পথ দেখাও। তো পথ কবে দেখাবে, আর কবে পালন করবে, আর কবে মরবে, আর কবে ইমাম হবে? বলে ইমামই কথা বলে, আমাকে ইমামই পথ জানেন, তো ইমাম আমাকে পথ দেখাবে কি করে? সারা জীবন এই কথা বলা আছে কি না? আমি বলে গেছি হে আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও, পথ পাইনি আমি। তাহলে পথ পাবো কখন, হাঁটবো কখন? পড়াবো তো পরে কথা, ওই জায়গাতে আমরা যাচ্ছি না আজকে। তাহলে ভালো করে বুঝে নেন, ওই পথে যেতে বলছে, এই পথে আল্লাহ রহমত, বরকত, নিয়ামত রয়েছে। এখন এই নিয়ামত কাদের পরে আছে, এটুকু পরিচয় দিলে আমরা আলমউদ্দিন শেখের কাছে আসতে পারবো। তিনি কোন পথ খুঁজে পেয়েছিলেন? তিনি নামাজ পড়লেন না, রোজা করলেন না, মসজিদে গেলেন না, তিনি পাগল হয়ে গেলেন। সাপ মাথার মধ্যে বেড়ি পাকত, কোন সাপের মাথায় দিয়ে উনি ঘুমাতেন। উনি বলে গেলেন আমি 7 দিন পরে মারা যাবো, তোরা আয়। কার বুকের পাটা এত বড় যে আল্লাহর গায়েবকে জানতে পারে? কোন জ্ঞান অর্জন করলো? তৎকালীন সময়, এটা কত বছর, 46 বছর আগে মারা গেছেন। তার আগে সাধনা করেছেন, তখন এই অবস্থা আরো তো খারাপ ছিল না? এখন আসতে গিয়ে হেরিংবোম, তখন কেমন ছিল? এবার বোঝেন যে ওলিরা 1000 বছর আগে কি অবস্থা আমাদের দেশে। তখন ডাকসাইটে ওলি জন্ম নিচ্ছে, এখন ওলি কই? ঘরে ঘরে মাদ্রাসা। বলেন, প্রশ্ন থাকতে হবে তো। খালি বলতে জান, এমন ম্যাট দিবে। এখন দেখেন, যেটি বলার কথা খুব ভালো করে বুঝুন, এটা স্কিপ করে যাওয়া যাবে না। তাহলে কোন পথে সহজ সরল পথ? যে পথে আল্লাহ রহমত, মারিফত, মাগফিরাত, নাজাত সব আছে। তাহলে এই পথটা আমাদের খুঁজতে হবে, এবং ওই পথে নাই যে পথে অভিশপ্ত। তাহলে সহজ সরল পথ কোনটা? যে পথে আল্লাহ রহমত, বরকত রয়েছে। এবার আসেন এর পরিচয়টা একটু আমরা দেখি, কোরআনে কি করে বলছে। যদি আমরা বিস্তারিত আজকে যাব না, কি সেটি কোরআনে একটি আয়াত আছে, একাধিক জায়গায় আছে, অনেক বিস্তৃত কথা বলতে হবে, তা আমরা সংক্ষিপ্ত করতে চাই। একটি আয়াত হচ্ছে সূরা হুদের 73 নম্বর আয়াত। এই উত্তরটা দিয়েছে যে তোমরা কি বিস্ময় প্রকাশ করো? তোমরা কি তাক লেগে যাচ্ছ? তোমরা কি গভীর করে চিন্তিত হয়ে পড়লে? ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। এবার একটি কথা আল্লাহ বললেন, তোমরা কি বিস্মিত হচ্ছ যে আমার রহমত এবং মারিফত বা রহমত এবং মাগফিরাত, আমার সমস্ত সংযোগ, ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আহলাল বাইত। রহমত এবং বরকত শুধুমাত্র আমার আহলে বাইতের জন্য। এই পথ আহলে বাইত। ওই যে বলছিল না যে তোমার জন্য দুটো ভারী বস্তু রেখে গেলাম, মিলিয়ে নেন খালি, যে একটি কোরআন, একটা আহলে বাইত পেলেন কোরআনের মধ্যে। এইটা হচ্ছে রস। এবারে আহলে বাইতের একটু উপরে যদি ভিতরে যাচ্ছি না, কারাই আহলে বাইত? 5 জনের কথা। এবং কেন আহলে বাইতকে ভালোবাসবেন? অনেক কথা, তার মধ্যে একটি কথা হচ্ছে যে একটা আয়াত হচ্ছে সূরা শুরা 23 নম্বর আয়াত, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। শেষে কি বলছে? ওই 18 জিলহজের আগের আয়াত এটা, যে রাসূলুল্লাহ আপনি বলে দিন যে সারা পৃথিবী জুড়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পর্যন্ত যত নবী আল্লাহ দ্বীন প্রচার করেছেন, সকল দ্বীন প্রচারের একটি মাত্র বিনিময়, পারিশ্রমিক চাই। সেটি কি? যে আপনার নিকটবর্তী আহলে বাইতকে যেন সকলে ভালোবাসে। এটা মারিফত, এটা হাকিকত, এটা তরিকাত, এটাই শরীয়ত কোরআনের, যেটা আমরা কেউ মানি না। পৃথিবীর সকল ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে পবিত্র আহলে বাইতগণকে প্রাণাধিক ভালোবাসা। আল্লাহ স্বীকার করে বলছেন একটি মাত্র পারিশ্রমিক, অনলি ওয়ান। এই জায়গাটা যদি না বোঝেন
তাহলে কিন্তু আপনি সত্য পথ বা আহলে বায়তের পথে আপনি আল্লাহর নৈকট্য পেতে পারেন না। যেটি সূরা ফাতিহার মধ্যে আমরা বলছি তো মানছি না। এই পথে কারা আছে? এই পথে কারা? আল্লাহর প্রিয়তম বন্ধুরা। এদের একটি পরিচয় আছে, আমি একটু সংক্ষিপ্ত করছি, বিষয় ওইদিকে বিস্তৃত যাচ্ছি না। একটি আয়াত আছে, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিসসা আহলাল বাইত ওয়া ইতাহিরাকুম তাতহির। এই আহলে বাইত শব্দটা দিয়ে বলতে চাই এই নবী পরিবার। আল্লাহ বলছেন যে আমি তোমাদের ভেতর থেকে সমস্ত অপবিত্রতা দূর করে দিয়েছি এবং তোমাদের পবিত্রতার উপরে পবিত্রতা দান করেছি। যারাই তোমার কাছে আসবে, তোমাদের কাছে আসবে, তারা পবিত্র হবে, অন্যথায় নাই। এইটা সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আমাদের হুজুররা এটা মানেন না। তারা কি করেছে? আহলে বায়তকে জবাই করেছে, 14 গোষ্ঠীকে জবাই করেছে, বিষপান করিয়েছে, খণ্ডিত মাথা নিয়ে আনন্দ উল্লাস করেছে, শেরমাল তৈরি করে করে খেয়েছে, রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে, ঘোড়া চালিয়ে দিয়েছে। এগুলো কে বলবে? কেন এগুলো আমাদের মোল্লা সমাজ বলেন না? কারণ তারা যেখান থেকে এসছে এখানেই ওদের রাজত্বটা এইভাবে। এই সত্য ওলিরা জানে, মুমিনরা জানে, আল্লাহর প্রেমিকরা জানে। বিদত তো করবে। সবচেয়ে বড় বেদাত কি জানেন? শুনবেন, শুনেন। সবচেয়ে বড় বেদাত কি? শুনলে আপনি পাগল হয়ে যাবেন, বলতে চান মার খাবেন। কি বলেন সবচেয়ে বড় বেদাত? কোন নবী রাসূল কোনদিন কোন মাদ্রাসায় পড়েছে? মাদ্রাসা তৈরি করেছে একটা, কেউ দেখাতে পারবেন? এটা কারা করেছে? সবচেয়ে বড় বেদাত হচ্ছে এখান থেকে। ওলিদের বিরুদ্ধে সবচেয়ে বড় ফিতনা এরা। বলতে চান মারবে ধরে। আপনি বলতে পারবেন গেলে মারবে না ধরে? সত্য সত্য বলছি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে শিক্ষা দীক্ষা দিলেন হেরা গুহার মধ্যে। ধ্যান, যে ধ্যান এখনো তরিকার পথে, সুফিদের পথে আছে, থাকবেই কিয়ামত পর্যন্ত। তাহলে এটা নিয়ে এই জায়গায় যদি আপনি যেতে চান, তাহলে আপনাকে কিভাবে যেতে হচ্ছে? যে কাদের পদাঙ্ক অনুসরণ করবেন? আহলে বাইতের পথ। উল্লেখ্য আছে আপনি কি করে শিয়া হন, কি করে সুন্নি হন, কি করে খারজি হন, কি করে লামাজবি হন। আপনি দল করলে তরিকতে আহলে বাইতই করবেন। এবং বাংলাদেশে এর পূর্ণতাও একজন উচ্চ মানের পর্যায়ের আন্তর্জাতিক মানের পবিত্র সত্তা মোলা সদরুদ্দাম চিশতি আলাইহিস সালাম দলটাকে তৈরি করে গেল যে সাধকদের ওলিদের কোনো ফিতনা নাই, এখন সম্মিলিত হয়ে সবাই আহলে বায়াতে যুক্ত হবে। আহলে বায়াত যুক্ত হতেই হয়। যত ওলিয়ে কামেল সকলেই আহলে বায়াতের প্রেম। কোরআন বলছে যে প্রাণাধিক ভালোবাসতে হবে। সে ভালোবাসা আপনার জন্য ফরজ। কোনদিন শুনেছেন যে নামাজ, হজ, যাকাতের চাইতে বড় ইবাদত আছে? কোরআনেই তো আছে যে একটা পারিশ্রমিক চাই, নবুয়তি দায়িত্বের চাইতে বেশি। এবার নবুয়তি দায়িত্বটা কি? কি নবুয়তি দায়িত্বটা সে জেনে নেন একটু, কথা তো শেষ হবে না। সূরা বাকারা 151 নম্বর আয়াতের কথা বলি, তোমাদের মধ্য থেকে আমি একজন নবী তোমাদের মধ্যে প্রেরণ করেছি। সে নবী কি করবে আপনাকে? সে কি প্রথমে আল্লাহর পরিচয় শেখাবে। আল্লাহ কি, আল্লাহর পরিচয়, আল্লাহ কোথায় থাকে, আল্লাহ সমস্ত আদ্যপান্ত জানাবে। তারপরে কি করবে? আল্লাহর কিতাবটা আছে, কিতাবের পরিচয়টা শেখাবে, কি কিতাবের পাঠ শেখাবে। তারপরে কি করবে? আপনাকে পরিশুদ্ধ করবে, যে কি করে শুদ্ধ হওয়া যায়। এই শুদ্ধতার মূল্য তো আছেই। তারপরে কি করবে? আপনাকে হিকমা শেখাবে, অর্থাৎ মেসের কাঠিতে ঘষলে আগুন জ্বলে, এটা হচ্ছে জ্ঞান, ইলম। যদি এটা বলে যে এটা ঘরের মধ্যে যে লেপে লাগাও, এই জ্ঞান কি জ্ঞান? তাহলে এই জ্ঞানকে যে ব্যবহার করার যে প্রজ্ঞা, উইজডম, তাকে বলা হয় হিকমা। তারা হিকমা শেখাবে, হিকমত শেখাবে। তারপরে কি করবে? তত্ত্ব জ্ঞান দান করবে। তারপরে কি করবে? তারা যা তোমরা জানতে না, সেই অজান খবর না জানিলে কিসের ফকির। এইটা একজন ওলির দায়িত্ব, নবীর দায়িত্ব, রাসূলের দায়িত্ব, আপনারও দায়িত্ব। 151 নম্বর আয়াত সূরা বাকারা। এখন আমাদের সমাজে যেই বিষয়গুলো নিয়ে আজকে এত ফিতনা, এত ফতোয়া, ঠিক আছে, ওই জায়গায় গেলে তো ভাই আগুন জ্বলে যাবে সত্য বললে। একটাই শুধু বললাম, যারা যত রকম ভাবে যতদিন ধর্মের বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করবে, তার মধ্যে কোনো ঈমান আসতে পারে না। কিন্তু আমরা তাদেরকেই অনুসরণ করছি। ইয়ামিন বলল যে 48 মিনিট কথা বলে 80,000 টাকা নিয়ে গেছে। তাহলে এটা গেল বাইরের দিক। এবার ভিতরের দিকে আসে, আমরা ভিতরে যাই, একেবারে এবার ভিতরে আসি। এগুলো তো চলতেই থাকবে, এগুলো তো বলতেই হয়। এখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেখালেন আমাদের?
এইটা আমাদের জানতে হবে, এবং কোনটা ইবাদত কোনটা সালাত এটা একটু জানানো দরকার আপনাদের, এবং এগুলো বারবার শুনতেও হবে। কারণ এগুলো দেখেন, এই আলোচনাটা যদি আমি টাকা পয়সা নিতাম না, যদি বিশাল বড় জায়গায় বলতাম, মানুষ আরে বাপরে, আরে বাপরে তো বাইরে এই কথা বলে না, বললেই তো পকেট ফাঁকা, ওরা তো পকেট এমন ভয় দেখাবে। আর বলছি না, ওদিকে একদল থাকে ভয় দেখানো, একদল টাকা তোলা পার্টি, আর একদল জান্নাত বিক্রি করে দেয়। জান্নাত চান, দেন দেন। হাই ভাই, কি ভয়ঙ্কর এই ধর্ম ব্যবসা। হাসছেন? লিখে নেবে কত বছর সিমেন্ট, কত টাকা লিখে নিয়ে পরে ধরবে, ভাই দেন। বিশ্বাস করুন, আল্লাহকে পেতে হলে একটা পয়সা খরচ হয় না। টাকার মধ্যে আল্লাহ নয়, আল্লাহর মধ্যে টাকা না, বরং আপনার যা আছে এটা ব্যয় করে দেবেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রিজিকের নাম কি বলেন? আল্লাহ বলছে যে রিজিক যদি তুমি গ্রহণ করো, তাহলে তুমি, তোমার আত্মা, তোমার দেহ মন সবচেয়ে পবিত্র। আল্লাযিনা আমানু তাতমাইন্নুল কুলুবুহুম বিযিকরিল্লাহ ওয়া আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, সূরা রাদের 28 নম্বর আয়াত। এটা জেনে যান, এটা আপনারা যারা বুঝবেন তারা আমি আয়াতগুলো বলছি, শুনে যান, কাজে লাগবে। কোনদিন শুনেছেন যে আমাদের কি বলা হয় যে ভাই যাই করো, চুরি করো, ডাকাতি করো, ঘুষ খাও, জেনা করো, দুর্নীতি করো, টাকা পাচার করো, নামাজটা পড়ো? এটা শুনছেন না? এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। আপনি ভাই এত বড় কথা, ইয়েস, বিন্দু পরিমাণ হারাম রক্ত, বিন্দু পরিমাণ হারাম মাংস জান্নাতে প্রবেশ করবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, তাহলে সালাত কি করে জান্নাতের চাবি হয়? এবং কোরআনে বলছে আকিমুস সালাতুজ যাকাত, সালাত এবং যাকাতের সাথে একসাথে হতে হবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। আমাদের বলা হয় নিশ্চয় যাই করো, নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। এটা কিন্তু অনুবাদ না, সারাদিন এটাই শুনেছেন আপনি। তাহলে ঘুষখোর সুদখোর ঢুকতে গেলে পিছন থেকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে সালাত, এই ঢুকবি না, ঘুষখোর, এই সুদখোর, এই মিথ্যাবাদী, এই দুর্নীতিবাদ। বরং আল্লাহ বলছেন যে সকল প্রকার অন্যায় এবং অশ্লীল কাজ থেকে যদি বিরত থাকো তবে সালাত হতে পারে। এবং সর্বশেষ ইবাদতের নাম হচ্ছে জিকির ইলাহি, এবং ওয়ালা যিকরুল্লাহি আকবার। আকিমুস সালাহ লিযিকরি, এবং সালাত প্রতিষ্ঠাই করবা জিকিরকে ধারাবাহিকভাবে। এবার সাধকের মধ্যে আমরা ঢুকে গেছি। যখন আপনি একজন কামেল গুরুর কাছে যাবেন, কামেল কাকে বলবো আমরা? কামালগুলোর একটু সংক্ষিপ্তভাবে কথা বলি, এগুলো অনেক কথা সবসময় তো হয় না। কামেলে অনেকগুলো অর্থ। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানসিক রোগের নাম কি জানেন? সবচেয়ে বড় রোগ হচ্ছে, আরো বেশি মানবিক রোগের নাম হচ্ছে কাম। টাকার লোভ, দুনিয়ার লোভ, নারীর লোভ, ক্ষমতার লোভ, জান্নাতের লোভ, এই শত লোভ, এই লোভগুলো ভয়ঙ্কর কামের এক একটা অংশ। কাম কোথায়? কাম বলে আমরা নারীর লোভ মনে করি, তো আসলে তা নয়। টাকা বেশি হলে বাড়ি করবেন, গাড়ি করবেন, তারপরে মদ খাবেন, ক্যাসিনোয় যাবেন, তারপরে কোথায় গিয়ে আশ্রয় নেবেন? নারীর কাছে। এই জন্য কামনা বা কাম এটি একটি প্রতীকী ভাবে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো মানুষের ভেতরের রোগ, পাশবিক এক একটা বিষ, বিষাক্ততা, এইগুলো আমাদের দেহ মনের মধ্যে আছে। এই সমস্ত রোগ থেকে কিসে আপনি মুক্তি পেতে পারেন? আল্লাহ বলছে যে নিশ্চয় যারা ঈমান আনতে চাও তারা জেনে রাখো যে আল্লাহর জিকিরে আত্মা প্রশান্ত হয়, ক্ষুধামুক্ত হয়, এবং আল্লাহর জিকির একমাত্র ক্ষুধামুক্ত করার জন্য একমাত্র ঔষধ। সূরা রাদের 28 নম্বর আয়াত। আমরা বারবার এগুলো বলি। এবং আল্লাহ বলছেন যে যারা অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকে তাদের সালাতের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়, এবং আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ ইবাদত। সারা পৃথিবীতে কয়জন বলতে পারলো কোরআনে এই কথাটি? আছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে যে আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ। সেটা কিভাবে করবেন? এবার সালাতে আসেন। এটা বললে অনেক কথা। এই নামাজ 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 করে আমরা হয়রান না? কোরআনে শব্দটাই নাই। আর সালাত ওয়াক্তিয়া শব্দটাই নাই। কোরআনে আছে সালাত। সালাত কি? সেটা দায়মি, 24 ঘন্টায়
যার মধ্যে আল্লাহর সঙ্গে সংযোগ করা সালাত মানে। আল্লাযিনা হুম আন সালাতিহিম দায়িমুন, অর্থাৎ সালাত হচ্ছে দায়মি। আপনি কেউ একটা অক্ষরও দেখাতে পারবেন না সালাতু ওয়াক্তিয়া। সালাত দায়মি, 24 ঘন্টা সালাতে থাকা, আল্লাহর সংযোগে থাকা। এই কামেল সাধকগণ যখন কারো কাছে যায় তখন তাকে ডেকে যেই কথাগুলো বলে, সেই প্রথম কর্মটির নাম হচ্ছে ঈমান আনা। আমি বলছিলাম কামেলের পরিচয় নেই, তো কামেল কাকে বলে? কামেল এরকম ভাবে বোঝেন, ধরুন যে একটি খাম্বা, একটা নবী রাসূল খাম্বার মতো, ওখান থেকে আপনি তার টানলেন, বোর্ড করলেন, সুইচ দিলেন, লাইট বাল্ব লাগালেন, কিন্তু কারেন্ট নাই, তাহলে জ্বলবে? ওই যে কারেন্ট, জ্যোতি, ওই যে সংযোগ, এর নাম হচ্ছে কামালিয়া, রবের সঙ্গে সংযোগের ধারাবাহিকতা। বিদ্যুতে হাত দিলে আপনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যাবেন। ঠিক এই জন্যই বলছে যে যারা আল্লাহর ওই গুণে গুণী, আল্লাহর রঙে রঞ্জিত, এমন একজনের কাছে হাতে হাত দিতে কেন বলা হয়? হাত হচ্ছে প্রতীক, শক্তির প্রতীক। কোরআনে আছে যে প্রথম কাজকে আমাদের ঈমান আনা। সাধকরা আগে ঈমান আনে, কিভাবে আনে? ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইনুল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মা উফা বিমা হাদা আলাইহুল্লাহু ফাসাইউতি আজরান আযীম। সূরা ফাতিহা 10 নম্বর আয়াত। যেটা আমি আগের শুরুতে বলেছিলাম যে আপনি জন্ম নিলেই, নুনু কাটলেই, নামাজ রোজা করলেই, হজ করলেই, যাকাত দিলেই কি আপনি মুসলমান হবেন? না, কিন্তু আপনি বলতে যান মার খাবেন। এটা ফরজ। কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াত। বলেন এবার, ঈমান আনার প্রথম কাজ কি? বায়াত গ্রহণ করা। বায়াতের প্রধান কাজ কি? তওবা পাঠ করা। যা যা করেছে অতীতে সব বাদ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। প্রতিজ্ঞা করলেন, তারপরে তওবা করলেন, তারপরে কি করবেন? এবার আপনাকে কালেমা দেওয়া হবে। কি কালেমা বলেন তো? আপনার কালেমা বলেন। মাথা চুলকাতে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার কালেমা না, এটা সারা জগতের কালেমা, এটা আল্লাহরও কালেমা। আপনার কালেমা কোনটা বলেন? এই জায়গায় ফকির বেজার। আল্লাহ বলছে যে তোমাকে তোমার ইমাম সহ আমি ডাকবো। ইমাম মানে হচ্ছে গুরু। মাইদিল ফালান তাজিদ আল আউলিয়া মুর্শিদ। তোমার মুর্শিদকে সহ ডাকবো, তোমার রাসূলকে সহ না। রাসূল সকলের রাসূল, সকল নবীর নবী। আমার রাসূলকে কার কাছে আমি ইমাম আনলাম? আমার ইমামকে। এক কথা ইমামের জায়গায় দাঁড়ান। কোন ইমামের কাছে আপনি ইমান আনলেন বলেন? আপনার ইমামের নাম বলেন, বলেন। আপনার, তারপরে আপনার ইমাম নাই, তাহলে কি করে হবে? ইমাম সেই ব্যক্তি, ইমামের দুইটা অর্থ, একটি হচ্ছে মুর্শিদ, একটি হচ্ছে ইমাম, আর ফারসিতে বলে হচ্ছে গুরু। তাদের আরেকটা মর্যাদা আছে, আল্লাহর ওলি যারা কামেল, তারাই যারা আল্লাহর ওলি। সকল তো কামেল হতে পারে না। তো ওলিদের সম্পর্কে আল্লাহ অনেকগুলো কথা বলছেন। কি বলছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন, মানে যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের ভয় বা দুঃখ স্পর্শ করে না। সূরা ইউনূসের কত নম্বর আয়াত? 62। তাহলে ওলিদের একটা, কামেলদের একটা পরিচয় পাওয়া গেল, তাদের দুঃখ নাই এবং তাদের ভয় স্পর্শ করে না। তাহলে এমন ওলির কাছে যদি আপনি যান যার মধ্যে আল্লাহর সংযোগ আছে, যার মধ্যে সালাত আছে, সে হচ্ছে ইমাম, তাই তো? সালাত মানে এটা কি? সংযোগ। এবং তার সাথে আল্লাহ মানুষের সাথে তিন ভাবে কথা বলে। এক হচ্ছে নবীদের মাধ্যমে, দুই হচ্ছে কোরআন কিতাবের মাধ্যমে, আর একটা হচ্ছে ওহী বা ইলহাম, একই জিনিস। মুমিনরা ইলহাম লাভ করে। তো এই ইলহাম প্রাপ্ত না হলে সে গুরু বা পীর বা কামেল হতে পারে না। একের কথা হতেই হবে। তাহলে ইলহাম প্রাপ্ত কোন একজন গুরুর কাছে কি গেলে চিনবেন যে গুরু কামেল কি কামেল না? নিয়ম হচ্ছে একটা, আমার মুর্শিদ মাওলানা সাদুল আহমদ চিশতি আলাইহিস সালাম বলেছিলেন যে সকলের ক্ষেত্রে আছে। আপনি আগে তো মানুষ ঘুরতো যে একটা পীর সাহেব আসলে দেখে আসি, এই একটা কামেল লোক আসতে দেখে আসি, ঠিক আছে? তো নিয়ম হচ্ছে এরকম যে আপনি ন্যূনতম প্রথম দিন যাবেন, একটা নির্দিষ্ট প্রশ্ন নেবেন, এটা আমি জানতে চাই, কিন্তু বলবেন না। হয় লিখে নেবেন অথবা বারবার মনের মধ্যে গেঁথে নেবেন যে আমি এটা জানবো।
যাওয়ার পরে কিছু বলবেন না, তাকে জিজ্ঞাসাই করবেন না। এই ঘুরছেন ফিরছেন বসছেন কথা শুনছেন কিচ্ছু বলবেন না। যদি সে কামেল হয় আপনার মনের খবর সে বলে দিতে পারবে। পরপর 7 দিনের মধ্যে যদি না পাই তাকে সালাম দিয়ে একটা চা খায় বলে যে আপনি পীরগিরি করেন না। ইট ইজ ট্রু। একটা উদাহরণ দিলাম। আমি আজকে পাগলি আমার কাছে আসলাম, উনি উলঙ্গ ছিলেন, ওনার কাছে মানুষ ভিড় লাগতো, যে যা নিয়ে যেত গালাগালি করলো তখন যা বলতো সব হয়ে যেত। ওনার ছবি পেলাম আমি আজকে, এতদিন আমি পাইনি। তো বিষয়টা এরকম যে কোন এক ডিসি হচ্ছে এখানে পাগলি ফকির কেন, এখানে কালকে সকালে এখান থেকে বের করে দাও। তো পাগলি আমার বলেছিল তুই সকাল পর্যন্ত তুই থাক, এই সত্যি ঘটনা, সকালে আগে রিলিজ এটা। আরে আমি বলছি এখান থেকে ছুটি দাও, বের করে দাও এখান থেকে। তুই বেরোতে পারবি তো? হ্যাঁ, গাড়ি স্টার্ট দিতে গাড়ি স্টার্ট নাই, উনি চলে গেছেন নাকি ইয়ে ধরে ঢাকায় ট্রেন ধরে। পরে ওনাকে ডেকে সত্য ঘটনা, একটা মিথ্যা না, নিয়েছে ওনাকে রাজি খুশি করে তারপরে এই স্টার্ট নাই। আমাদের কাছে আলমউদ্দিন শেখ কিন্তু তাদেরই মধ্যে একজন, শেখ চিশতি, যিনি আপনারা বিশ্বাসই করছেন না কিন্তু যারা সত্য যারা তাহলে বলেন যে একজন সাক্ষী পাওয়া গেল, শোনা গেল। তাহলে সাপ দেখলে এখানে সাপ ছেড়ে দেন, দেখেন কি অবস্থা হয় আপনাদের। তাহলে যে ব্যক্তি সাপকে কন্ট্রোল করে, সাপ যার মাথার বালিশ হয়ে যায়, এমনকি গৌতম বুদ্ধের ক্ষেত্রে আমরা শুনেছি আল্লাহ তাআলা যে উনি কোন একটা ঝড়ঝাপটা রাতে ভীষণ ভাবে সে প্রভুর সাক্ষাৎ লাভের আশায় বসেছিলেন। তো এক পর্যায়ে গিয়ে দেখতে বিশাল একটা সাপ তাকে এভাবে ফনা তুলে তাকে বৃষ্টি বাদল থেকে রক্ষা করছিল। ওর সঙ্গে আরো 5 জন শিষ্য ছিল, পরে শিষ্য হয়ে যায়, মানে একসাথে সাধনা করছিল। ওরা দেখে বুদ্ধ তো কামেল হয়ে গেছে, তারপরে এরকম ঘটনা ঘটে, অনেক কাহিনী আর। তো সাপকে কন্ট্রোল করা, সাপ বেরিয়ে শুবে, আপনার এত বুকের পাটা আছে, এখন এখানে সাপ আছে আমি উঠে পালাবো আগে, হাসির কথা না। উনি কিন্তু এখানেই আছেন এবং উনি বলছেন যে আমি 7 দিন আগে মারা যাবো, 7 দিন পরে। এটা বলতে বলেন তো কত বড় পীরে কামেল এখানে আছে বাংলাদেশে, বলতে বলেন তো আপনি বলে 7 দিন পরে মারা যাবেন কিনা, বলে যান তো মারা যাওয়ার সময়, দেখেন বলতে পারি এখানে যান। তাহলে এমন কি সাধনা করলেন যে সাধনায় আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে গায়েব জানানো হলো। এই সাধনা, এটা ভাবার বিষয়। আপনাদের মধ্যেই কেউ একজন, এইটা হচ্ছে বাস্তবতা। তাহলে ওনারা কি করেছেন, কোন সাধনা করছেন, কোন সাধনায় খাজা বাবা আনা সাগরের পানিকে তুলে ফেললেন তার ঘটির মধ্যে। অগ্নি উপাসকরা তাকে ঘিরে ধরেছে, এই তুই পাগল ফকির, আমরা ধর্ম নষ্ট করে দিচ্ছিস, ওরা তো অগ্নি পূজা করছে, তুই কি করিস, দেখ ফকির তুমি বুঝবা না, এটা আমাদের দেবতা, আমাদের প্রভু, তাই নাকি, হাত দিত, হাত পড়ে যাবে, তুই প্রভুর ইবাদত করিস তো হাত পড়ে ফেলবে প্রভু না, তো এটা বললাম না, হাত দেব না, দিব না। তো ওই ছেলে নিয়ে বসেছিল, ছেলে বুকে নিয়ে হেরে গেল আগুনে, বিশাল বড় আগুনের কুণ্ডল। এই আমার ছেলে মারা যাবে, চিৎকার শুরু করলো, লোকজন জড়ো, খাজা বাবা নাই। হ্যাঁ, চিৎকার, আগুন পড়বে, আগুন দাও দাও করে জ্বলছে। হট করে যখন মানে লোকের খাজা বাবা ছিলেন যে এইবার আগুন আমার প্রভুর দাস, আমারও দাস। তোকে তো খাজা বাবা তো এমনি খাজা বাবা হয়নি, 99 লক্ষ সবচেয়ে বড় জাঁতরেল, পৃথিবীরাজের মতো বড় বড়, পৃথিবীরাজ চৌহানের মতো বড় বড় তান্ত্রিকদের সাথে যুদ্ধ করেছে। লাস্টটাকে যখন এক তান্ত্রিককে নিয়ে আসলো, ওই হচ্ছে রাজার ভেতরে মন্দিরের মধ্যে মন্দির বানিয়ে থাকে। তো যখন এসে বলছে বড় বড় কথা বলছে, এই এদিকে আয়, তুই যে নামাজ পড়ে আসলি, ওই মাথা ঘুরে গেছে। ওই তান্ত্রিক নামাজ পড়তো, বাইরে ভাই সালাত আদায় দান করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতো। বলছে এটা তো জানা কথা না, আমার মন্দিরের মধ্যে মন্দির, তার মধ্যে মন্দির, আমি এটা আমার মায়ের কোন একটা জায়গা থেকে এটা আমি করি, এটা পৃথিবীর কেউ জানে না, তুমি জানলে কি করে? আমি জানি, তুমি তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামরাম গাইছো, আমি জানবো না? ও তো পায়ে পড়ে গেল, ওকে কি এভাবে শত শত অগ্নি উপাসকদের কাছ থেকে তার শিষ্যরা যায় বলছে যে হুজুর আমি পানি আনতে গেলাম, ওখানে একটা গঙ্গা স্নান করে প্রতি বছরে, এই নেড়া ফকির, মুসলমান নেড়া ফকির বলে, এই নষ্ট করে দেবে পানি, ধরে কজন মারছে, ভালো মান মারছে, খাজার কাছে কাঁদতে চলে এসেছে, কি এত বড় কথা, চলে গেছে। যে তোমরা কি করছো, যে এখানে তুমি ফকির থাকো, এখানে আমরা পূজা করি, মানে সরস্বতীর পূজা বা দেবতার পূজা বা দেবীর পূজা, পানির পূজা করছি আমরা এখানে গঙ্গা স্নান করতে এসেছি, মা গঙ্গা পূজা করছি, যে আমার কি দোষ করলাম, পানি তো আমার রবের সৃষ্টি, তোমার রবটা বুঝে না, এখান থেকে হটো, তো তাই নাকি? বাজে কথা বলছে, ঘটি ছিল ছোট্ট, ঘটিতে পড়ে নিয়ে আসলে পানি সব শুকায়, সবাই এসে লাইন ধরে আমাদের ক্ষমা করে দেবে। এক আনা সাগরের পানি তিনি একটা ঘটির মধ্যে পড়তে পারেন। কদিন আগের ঘটনাটা বলি, আগুন জ্বালিয়ে দিবে, এই বেশি দিন ঘটনা, আমরা আমার ফেসবুকে আত্মদর্শন পেজে এটা দিয়েছি, মশাল জ্বালিয়ে পোড়াতে গেছে,
আগুন নিয়ে যাচ্ছে মশাল দিয়ে ওই অন্য দিক থেকে, এমন একটা হালকা আসলো আগুনের, ওরা ওদের মধ্যে আগুন ওদেরকে উল্টা তাড়া করলো এবং ওরা দৌড়াতে দৌড়াতে কে পরে কে উঠে এই করে পালালো। এই কদিন আগে ঘটনা খাজা বাবা। তো খাজা বাবার শান মান কি, এটা কি করে আপনাকে বোঝানো যাবে? তো এই যে জায়গা থেকে আমরা আবার এই আলিমউদ্দিন চিশতি রহমতুল্লাহর কাছে আসছি। উনি কিন্তু আমাদেরই একজন, কিন্তু উনি কি সাধনা করলো, কোন নাম জপলো, কোন প্রেমের প্রেমিক হলো যে তার কাছে সাপ বশ করলো, যিনি তার মৃত্যু আগামী সপ্তাহে এসে বলে দিল। আপনি একজনকে খুঁজে দেখান তো এমন কাউকে পান কিনা। উনি কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়েন, এটা খুব ভালো করে আমি জানি। তাহলে কি অর্জন করেছিল? সালাত আসলে কি? এইটাই সাধকদের সবচেয়ে বড় কিছু। যে সত্য আপনি ধারণ করতে চান, যে সত্যের পরম্পরা, যেটা তারই ফলশ্রুতিতে খাজা বাবা সে শক্তি, আমরা তুকান শাহ রহমতুল্লাহ শক্তি, মৌলা শাহজালাল ইয়েমেনের শক্তি, এই যে আমরা করম আলী সাহেব যেখানে উনি বাঘের পিঠে চড়েছেন, মুগ্ধ বাবা কুমড়ের পিঠে চড়েছেন, সেই জায়গায় তারা কি সাধনা করতেন? ধ্যানে বসে আছে, সবাই যা দেখছে কি যে কোনো চারিদিকে পশু পাখিতে ভরা, সাপ ব্যাং, সবাই আনন্দ করছে। যত কাছে গেল সব সরিয়ে গেল। এই বাঘা বাউলিয়া রাজধানী, শত শত আউলিয়া উলিয়ার পবিত্র পদ ধুলিতে সেই জায়গাটি ধন্য। সেখান থেকে মুগ্ধ বাবা এসছেন, আমাদের জন্য তারা সব ত্যাগ করে এসছেন। কিন্তু কোন শিক্ষা, কোন দীক্ষা যেটা আমাদের নাই, যেটা না হওয়ার কারণে একটা উদাহরণ দিতে চাই। পৃথিবীর সবচেয়ে বড় তৎকালীন সময়ে মৌলানা ছিলেন মাওলানা জালাউদ্দিন রুমি। তিনি এত বড় মাদ্রাসা করেছিলেন, এত বড় ওনার পাঠাগার ছিল, পৃথিবীতে আর ছিল না। ওনার 20 বছর ধরে ওনার একটা ক্যাটালগ ছিল হাতে লেখা, এবং খুব উচ্চ পর্যায়ে। তিনি হাফেজকারী, মৌলানা, মুহাদ্দিস, মুফতি সবকিছু। শত শত ছাত্ররা বসে থাকতো, উনি বক্তব্য দিতেন। এরকম অনেক সংক্ষেপে মূল ঘটনাটাই বলি। তো ঘুরতে ফিরছে এক পাগল আসে, কথা শুনে এই করে। তো প্রসঙ্গত এক পাগল তার পাশে গিয়ে বসে, পাশে একটা পানির টোপ বাচ্চা ছিল, ওই হাতে লেখা বিশাল বড় ভলিউম ফেলে দেয়। ওটা ডুবে যায় এবং সবাই তাকে ধরে ফেলে। তো একবার উঠে একবার বসে। তো জালাউদ্দিন রুমি হাসতেও পারছে না, কাঁদতেও পারছে না, তাকে কি করবে? এক পর্যায়ে হুজুর আসা হলো যে হুজুর বলেন কি করা যায়, ওটাকে যদি কেটে কেটে আমি ছাই করে দিই, পুড়িয়ে, তবুও আমার যে ক্ষতি হলো এটা কোনোভাবে মানে পূরণীয় নয়। 20 বছরের সাধনা, এই ক্যাটালগ গুলো লেখা, এত বড় ক্ষতি করে ফেললাম। পাগল বলছে, হ্যাঁ তুই পাগল, বুঝবি না তুই কি ক্ষতি করলি, তোর বোঝার ক্ষমতা নাই, তোর এত বড় ক্ষতি করে ফেললাম, তোকে কি করে বোঝাবো? পানিতে হাত দিল, ওই বই উঠে, হাতে লেখা বই, কাগজের বই, ওই রকম ভাবে সামনে দিয়ে চলে গেল। এবার এটা কি করে সম্ভব? তুই মোল্লা, এটা বুঝবি না। খেলা ওই মৌলানা ওই বিশাল বড় কাহিনী, তার নামাজ ছাড়ালো, রোজা ছাড়ালো, হজ ছাড়ালো, এবং বলে কি শুক্রবারের দিন দেখ নামাজ পড়াতি, ওখান থেকে মদ কিনে নিয়ে আসতে পারবি। প্রথমবার যখন আনলো, ইট পাটকেল তো পড়া শুরু করলো, ভেঙে গেছে। না ভাঙলে হবে না, তোকে পরিপূর্ণ মদের বোতল মাথার পর করে আনবে, কিন্তু কোনো পাথর পড়তে পারবে না। এ তা হাত মুখ চোখ কাটাকাটি অবস্থা। যখন নিয়ে এসে পৌঁছালো, তারপর নাসর বান্না, আরো কাহিনী আছে। শেষ মুহূর্তে আমি শেষে কথাটাই বলি, তাকে এক ঘরে রেখে বললো যে তুই সালাতে ধ্যানে বস। বলে এই মদ নিয়ে এসে ওর মাথায় ঢেলে দিল। বলছে আমি আসমান জমিনে 7 খন্ড যা কিছু ছিল সবকিছু আমার কাছে প্রকাশিত হলো। এবং সেই বলল যে নিশ্চয় জেনে রাখো সারা পৃথিবীর মোল্লাদের যে আমি কোরআনের সারবস্তু গ্রহণ করলাম, আর শরীয়তের কুত্তাদের জন্য হাড়ুড্ডি গুলো ঢেকে গেলাম। তার মস্তমি শরীফে আছে, কোন হুজুর তাকে দেখতে পারে না। কি জ্ঞান আছে যে আমি হাফেজ, কারি, মৌলানা, মুহাদ্দিস, মুফতি কি জানি না? তাহলে আমার কাছে ওই জ্ঞান কেন আসলো না? যেটা একটা পাগল আমাকে শেখালো। তাহলে তোমাদের শরীয়ত পূর্ণ নয়। ওই জ্ঞান আলিমউদ্দিন চিশতি অর্জন করেছিলেন। এবং তিনি যদি আল্লাহর উলেম বলছেন, ওনাকে নাতি না কে দিয়েছিল, ওই গেছিল যে ভাই মানে রাস্তাতে বললেন এত গরিব আপনারা, এত বড় একটা উলির দরবার একটা বেয়ানার করতে ভুলে গেছেন। এটা এই জায়গায় যা দিবেন তার কত গুণ বাড়তে থাকবে। একে বলে তবারক। তবারক কাকে বলে? উরস মুবারক, সেখানে কি বিতরণ হয়? তবারক। তবারক হচ্ছে জ্ঞান যেটা বাড়তেই থাকে, আর এই খাদ্য যা দুটো জিনিস যত দিবেন তত বাড়বে। এক হচ্ছে জ্ঞান, এক হচ্ছে খাবার। এবং পৃথিবীতে এই অলিদের জায়গায় সেটি বিনা পারিশ্রমিক যে কেউ এসে হাত পাতলেই না পাতলেই তার হাতে পড়ে যায়। কিন্তু আপনি বিয়ে খেতে যান, উপঢৌকন দিতে হবে। কোন জায়গায় দেন গেস্ট পাস লাগবে। কিন্তু একটি জায়গায় আল্লাহর ওলিদের একটা রহমত, যে আসুক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বসলে একটা না কিছু একটা পাবে। এবং বলবে না ভাই তুমি নামাজ পড়ো, এই জিজ্ঞাসা করবে না। এটা আমরা বলেছি অনেক আগে না, এটা এভাবে বলেছি যে দেখেন পুরুষ নিয়ে বাজে কথা বলে ওরা,
তাহলে দেখেন যে ওই কথাটাই যে আল্লাহ যদি ব্যয় করো, তো আপনার কোনোদিন দেখবেন তো আমাকে জানাবেন। আমাকে 10 দিনের টাইম দিয়েছিলাম, কে বলতে পারেন যে কোন এলাকার কোন ইমাম সারা জীবনে বাবা মার জন্য ওই মুসল্লিদেরকে ডেকে বলেছে, বাবা আজকে তো আমার বাবার তিরোধান দিবস, তো আমি আপনাদের একটু খাওয়াবো। কোনদিন খাওয়াইছে মসজিদে বসে মুসল্লিদের? মুসল্লিদের খাওয়ানো উচিত। মুসল্লির কাছ থেকে চাঁদা তুলে কোথায় মুসল্লিকে খাওয়াবে, কোথায় মুসল্লিদের চাঁদা তুলে। ভাই যাক, এগুলো তো আসলে মূল কথাটা না। কথাটা হচ্ছে দেখেন তাহলে আল্লাহ কি বলছেন, আল্লাহ আরো ক্লু দিচ্ছেন। আমরা মূল জায়গায় আসি, কি ক্লু দিচ্ছেন এটা এই জন্য আমাদের জানা দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু তাকুলুনা ওয়া লা জুনুনা ইল্লা আবিরি সাবিলিন। বলছে যে তোমরা যারা ঈমান আনতে চাও তারা মাতাল অবস্থায় সালাতের ধারে কাছে যেও না। তারে অন্যায় অশ্লীল কাজকে সালাত কি করে রক্ষা করবে? ভালো করে বুঝুন, দুইটা আয়াত কিন্তু কোরআনে নেই। তাহলে আয়াতটার অর্থ এটা নয় যে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে সালাত বিরত রাখে। তাহলে মাতাল অবস্থায় সালাত বিরত রাখতো, তাহলে মাতাল অবস্থায় সালাতের ধারে কাছে যেও না। তাহলে অর্থটা ওইটাই যে তোমরা সকল প্রকার অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকলে সালাত হবে। এবং তোমরা মাতাল অবস্থায়, মাতাল কাকে বলছেন? যা তুমি মুখে উচ্চারণ করো, যতদিন সেটা না বোঝো তুমি মাতাল। সারা জীবন সূরা ফাতিহা পড়ে গেলে মানে বুঝলেন না। সবচেয়ে বড় মাতাল কে ভাই? হ্যাঁ, যে পথে আল্লাহ বলছে এটাই সহজ সরল পথ, হুজুর পড়েই যাচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরে বলছে ওই পথে, যে পথ ওলি আল্লাহর পথ, গাউস কুতুবের পথ, ওই পথে যেতে বলা হচ্ছে, ওইটাই সিরাতুল মুস্তাকিম। হুজুরকে হুজুর সিরাতুল মুস্তাকিম কি বলে, কি নামাজ পড়ো যাবো, এটাই সিরাতুল মুস্তাকিম। এটা হইলো সূরা ফাতিহাকে বলে উম্মুল কোরআন, কোরআনের মা। তাহলে একবার আল্লাহ বলবে না যে নামাজটা পড়ো, তাহলে হবে? পড়ার কথা তো নাই, সালাতই বলুন। তাহলে যে ব্যক্তি মুখে যা উচ্চারণ করে কিন্তু সেটা বোঝে না, সে ব্যক্তি হচ্ছে মাতাল। আর মাতাল অবস্থায় সালাতের ধারে কাছে যেও না, সূরা নিসা। সুতরাং এই যে ওলিদের জীবন রহস্যময়। ওলিরা কি করে এবার বলেন। ওলিদেরকে দুটা জিনিস দেওয়া হয়। ওলিদের দুটা, মানে ওলিত্ব অর্জনের আগে, ওলি ছাড়া একটা কথা বলিনি, এটা খুব জরুরি, যে আপনি ধরুন আপনি ইলিশ মাছ কিনবেন, তা আপনি কি আলু বেগুন দোকানে যাবেন? যদি সোনার আংটি কিনেন, আপনি কি চালের দোকানে যাবেন? আপনি আল্লাহকে যদি খুঁজতে যান, তো আল্লাহ বলছে কোথায় গেলে আল্লাহকে পাওয়া যায়? ওলিরা আল্লাহকে খুঁজে। তাহলে ওলি আল্লাহর কাছে গেলে, আল্লাহর বন্ধুর কাছে গেলে, যে এই লোকটা এই ছেলের সাথে আড্ডা দেয়, ওকে বললে খোঁজটা পাওয়া যাবে। এবার একজন চলে গেছে এভাবে যে আল্লাহকে আমি খুঁজতে চাই, বলো। প্রথমে মসজিদে গেছে, মন্দিরে গেছে, গির্জায় গেছে, পাই না। কাবায় গেছে, পাই না। মদিনায় গেছে, পাই না। মাথা খারাপ, কি করবে? এক কামেল, একজন আলেমের কাছে, আলেমের খুব কম কামেলি হয়, কামেলরাই আলেম। আল্লাহকে কি করে পাবো? আল্লাহকে তো কেউ বলতে পারবে আল্লাহর কথা। আল্লাহর কথা যদি একজন জানে বা দুইজন জানে, একজন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন হলো আলী আলাইহিস সালাম। এবং তাদেরকে কই পাবো? যাও মদিনায় যাও। তো মদিনায় গিয়ে তোমাকে আমি পাচ্ছি না, তাহলে কি করবো? এবার কোরআন ঘাটছে। কোরআন ঘাটে বলা হচ্ছে হ্যাঁ, যে আতিউল্লাহ আতিউর রাসূল, যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। এবং এখানে এই ফকির বেজা একটু পরে আপনি আবার সেই সত্যটা জানতে পারবেন। এটা কি আপনি আমরা মানি? কেন মানি না দেখেন। তাহলে রাসূলকে মানলে আল্লাহকে মানা, কার কথা? কোরআনের কথা। সূরা নিসা 80 নম্বর আয়াত। আরেকটা আয়াত আছে, মাইতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। এবার বলছে, তাহলে বলছে আল্লাহকে তো পাবো না, তাহলে রাসূলকে মানবো? তো রাসূলও তো নাই, তাহলে কি করবো? বলছে হ্যাঁ রাসূল আছে। কি? তোমার এলাকায় তোমার ভাষায় আল্লাহ প্রতিটা গোত্রে প্রতিটা ভাষায় রাসূল প্রেরণ করেছেন, তুমি তোমার ভাষা রাসূল খুঁজে নাও। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আনিবুদুল্লাহ ওয়ানিবুত তাগুত ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিসানি কওমি। এবার তাহলে আমার এলাকায় রাসূল আছে। এবার ওর জন্য আমরা বলতে চাই ওমা কুন্না মুজবিনা হাত্তা নাবাসা রাসূল। প্রতিটা মানুষের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে প্রতিটা মানুষের কাছে আমার রিসালাতের জ্ঞান, রিসালাতের পবিত্র অধিকারী ব্যক্তিকে না পৌঁছানো পর্যন্ত আমি তোমাকে শাস্তি দেব না। তাহলে প্রতিটা মানুষের জন্য তার কাছে আল্লাহ রিসালাতের দায় নিয়ে কেউ না কেউ হাজির হবে। সূরা বনী ইসরাঈল। এবার আমার মৃত্যুর পরে কি ঘটবে? আমার বাবা মা, আমার নারী গাড়ি বাড়ি, অর্থবিত্ত, মান সম্মান, এগুলো আমাকে রক্ষা করবে? আমার রাসূল কি আমাকে রক্ষা করবে? কোরআন বলছে যে ইয়ামা নাদু কুল্লা উনাসিম বিমামিহিম, তোমাকে তোমার মুর্শিদ, ইমাম, নেতা সহ আমি ডাকবো।
বি কেয়ারফুল, এটুকু মনে করলেই এবার আপনার নেতাকে, আপনার ইমামকে, আপনার মুর্শিদকে এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে পৃথিবীতে একজন ব্যক্তি আপনার সকল দায় নিতে বাধ্য, যে আপনাকে শিক্ষা এবং দীক্ষা দেয়। এইটা কোরআনের আয়াত, এটাও বনী ইসরাইলের আয়াত। তাহলে এবার বলেন, কোন হুজুর বলে যে বাপ যাই করো বাপ, তোমার ইমামকে তুমি ভজ, ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি। কে কখনো বলেছে ভাই নামাজটা পড়ো ভাই? কাঁদে কেঁদে বলছে। এই যে মিথ্যা প্রচার করা হয়েছে, তার আগে মিথ্যা ত্যাগ করতে হবে। আগে আগে হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত। যে ব্যক্তি মিথ্যা বলে তার কোনো ইবাদত হয় না। তোমরা মিথ্যার ধারে কাছেও যেও না, আল্লাহ বলেছে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুবুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো না, সত্যের সাথে মিথ্যা মিশ্রণ ঘটিও না। চারটিখানি কথা। যে মুখে মিথ্যা উচ্চারিত হয় সেই মুখে ইবাদত হয় না। যে দেহের মধ্যে বিন্দু পরিমাণ হারাম রক্ত মাংস থাকে, সেই দেহ মন জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমাদের যাত্রা শুরু যেখান থেকে আমরা ইসলাম গ্রহণ করব, কার কাছে যাব? আবার আল্লাহ বলেছে তার কাছে যাও। ইত্তাবিউ মা লা ইয়াসালুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদেরকে অনুসরণ করো যারা কোনো পারিশ্রমিক গ্রহণ করে না। এখন আপনি একজনের কাছে গেলেন, সে আপনাকে দেখে বলে দিবে যে আপনার কি করণীয়। মিথ্যা বলেন নাকি ঘুষ খান নাকি সুদ খান নাকি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই জাতীয় বিষয়গুলোকে থেকে কি করে আপনি মুক্তি পাবেন, কি করে মনের ময়লা দূর হবে, এগুলো নিয়ে আপনাকে তো ডাক্তার হাত দেখবে, নালে অন্তর থেকে অন্তর জামি হয়ে অন্তরের খবর সে বলে দেবে যেটা করো এটা করো। এইটা হচ্ছে সাধনা। এবং সাধনায় সাধারণত মুর্শিদরা কি দেয়, যারা কামেল মুর্শিদ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর চেহারা দান করা। কোরআনে আছে কুল্লু মান আলাইয়া ফান ওয়াবকাতু রাব্বাকা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে এক আল্লাহর চেহারা ব্যতীত। ওই চেহারাটা মুর্শিদের কাছে থাকে। তার কাছ থেকে চেহারাটা নিয়ে যে নাম তার স্বরূপকে প্রকাশ করে, সেই নামের জপ, মানে চেহারা সামনে রেখে নাম জপতে হয়। ওই রূপ তিলে তিলে জপ মনসুতে, বা বলা হয় যে রূপ কাষ্ঠের নৌকা খানে নাই ডোবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে হয়। এই নৌকা আহলে বাইতের নৌকা। এই আহলে বাইতের পরিচয় যদি আপনি পেতে পারেন, তাহলে আপনার জীবনের এই মুসলিম হওয়া বা মুমিন হওয়ার পথে, বা মাওলানা আলী ইবনে আবি তালেবের বেলায়েতকে যদি আপনি সাক্ষ্য দিতে পারলেন, তো আপনি মুমিন হবেন। নচেত কোনো ভাবেই যতই নামাজ রোজা হজ যাকাত মুনাফিক করতে পারে, এটা ঘুষখোর সুদখোর সবাই এটা করতে পারে, কিন্তু আহলে বাইতের প্রেমকে ধারণ করতে হলে আপনাকে আশেকে আহলে বাইত হতে হবে। এইটা এত সহজ নয়। এই জায়গা থেকে আহলে বাইতের এই প্রেমকে ওলিয়া আউলিয়া গাউস কুতুবগণ ধারণ করেন, এবং তাদের কাছে গেলেই কেবল ওলি আল্লাহর কাছে গেলে আল্লাহর খবর পাওয়া যাবে। এই জন্যই মাওলানা জালালউদ্দিন নবীর একটি বাণী আছে, এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারাত সালাতাত বেরিয়া। কোন ওলির দরবারে এক মুহূর্ত বসা হাজার রাত্রি ইবাদত অপেক্ষা উত্তম। তাহলে আজকের এই মাহফিল যতই ক্ষুদ্র হোক, আমাদের ফেসবুকে সারা পৃথিবীর মানুষই যুক্ত হচ্ছে। আমার কাজ হচ্ছে আল্লাহর চেহারা অনুসন্ধান করা। দ্বিতীয়ত হচ্ছে যে আমার মুর্শিদ, আমার ইমাম যিনি, তার সাথে আমার সমস্ত দেনা পাওনা বুঝে নেওয়া, যিনি শিক্ষা দেবেন এবং দীক্ষা দেবেন। এখনকার সময়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কি দেওয়া হয়? শিক্ষা। দীক্ষাটা কিন্তু নাই। দীক্ষা কে দিবে? হ্যাঁ, এই মুর্শিদের পবিত্র কি চরণ দিয়ে আমি আমাদের শেষ করা উচিত। সবাই কটা বাজে? 1 ঘন্টা হয়েছে? আচ্ছা, আমরা শেষ করবো, কারণ নাহলে আপনাদের বলেছে যে রাত যেন গভীর না হয়, অনেক দূরের মানুষ আছে। হ্যাঁ, শীতের রাত্রি, তো আমরা শেষ করতে চাই। ওই আপনি এসে মুনাজাত করবেন, আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে এরকম, এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার মুর্শিদ আপনার কে বলেন তো? আপনার ইমাম। আপনার মুর্শিদ আপনার শুধু ইমাম না, উদ্ধারকারীও বটে। আল্লাহ বলছে আমি তোমার ইমাম সহ ডাকবো, সকল ইমামকে নবী সহ, আর সকল নবীকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং আপনাকে প্রথমে বায়াত নিতে হবে মুর্শিদের, তারপরে ইমামত, তারপরে বেলায়েত, তারপরে নবুয়ত। এই জায়গাগুলো গুরুর কাছ থেকে পাঠ নিয়ে আল্লাযিনা বলেন কি বলা হচ্ছে? যারা জানে এবং যারা জানে না। আল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে এবং যারা জানে না এক নয়।
এবং যারা জ্ঞানী প্রেমিক সাধক তারাই সত্যটা গ্রহণ করতে পারে। কারণ যদি ভিতরে অশুদ্ধিতা থাকে, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, যদি কেউ পবিত্র না হয় তবে সে কোরআন বা ধ্যানের জ্ঞানের কথা বুঝতে পারবে না। এবং যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করলো সেই সফল কাম। কদ আফলাহা মান তাযাক্কা। এই জায়গাটা কি করে নিজেকে পরিশুদ্ধ করবেন, কি করে রোগমুক্ত করবেন? ডাক্তারের কাছে গেলে আমরা ওষুধ খাই, দেহের ডাক্তার, আর মনের ডাক্তারের কাছে গেলে তিনি আপনাকে আপনার রোগ অনুযায়ী আপনাকে চিকিৎসা দেবে। এবং সেটি সর্বোচ্চ চিকিৎসা নাম হচ্ছে জিকির এলাহি। সর্বোচ্চ চিকিৎসা নাম হচ্ছে যে আল্লাহর চেহারা অর্জন করা। যে আল্লাহর চেহারা অর্জন করলো তার আর এক পাগলের কথাই শেষ করতে চাই, যে এক পাগল বলছে যে হে আল্লাহ, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার একটাই চাওয়া যে আমি আপনাকে দেখে মারা যাব। তখন আল্লাহ বললেন যে আমাকে দেখে সে কখনো মরে না। তো ওলিদের দেখলেই আল্লাহকে দেখা হয়ে যায়। কিভাবে? দুইটা আয়াত দিয়ে আমি অনুষ্ঠান শেষ করে দিচ্ছি। সেটি হচ্ছে যেটা নিয়ে আমাদের তথাকথিত ধর্ম ব্যবসায়ী ভাইয়েরা ফতোয়াবাজি করে যে কি আছে মাজারে, ভাঙছে 150-200 মাজার ভেঙেছে, মানুষকে হত্যা করেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। কারা এরা? শুধু এজিদের বংশ না, এরা বিদেশি ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে এসে ওরা ধর্ম মানে জানে যে বল্লাদেরকে বিভক্ত করা কোনো ব্যাপারই না, করে ফেলেছে, টাকা দিয়ে সবাইকে মারামারি করো। ওরা ভয় পায় শুধু ওলিয়া উলিয়াদেরকে, যাদেরকে কেনা যায় না। ওরা এই জন্য মাজার ভেঙে ফেলে, যাদের মানুষ কোনো আশ্রয় না পায়। ধর্মকে ধ্বংস করে দাও, এই দায়িত্বটা ইহুদি খ্রিস্টানরা নিয়ে রাখছে। এই জন্য মাদ্রাসা তৈরি করা মানে ওরা কি করেছে আপনারা একটু বলি, মসজিদকে ভাগ করে দিয়েছে, জানেন তো? শিয়া মসজিদ, সুন্নি মসজিদ, লামাদেবী মসজিদ, আহলে হাদিস মসজিদ, সালাফি মসজিদ। মাদ্রাসার মধ্যে কত রকম, সালাফি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, তারপরে আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, বিভিন্ন ভাবে মাদ্রাসা। এরা নিজেদের মারামারি করছে। তাহলে এরা ধর্মকে শেষ করে দিচ্ছে। শুধু এক জায়গায় গিয়ে ধর্ম পাবেন, সাধক ওলিয়া উলিয়ার কাছে। আলা ইন্না আউলিয়াল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। কোরআন বলছে যারা ওলিয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারা কারা? ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়া বাল আহি ওয়ালা কিল্লা তাশরুন। 154 নম্বর আয়াত সূরা বাকারা। যারা আল্লাহর রাস্তায় পরিশুদ্ধ হয়, সফল হয়, শাহাদা করে, কতল হয়, তাদেরকে তোমরা মৃত কল্পনাও করো না, তোমরা সেটা বোঝো না। যারা বোঝো না ওরা ফতোয়া দিচ্ছে। আরেক জায়গায় কি বলছে? ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইয়ারজুকুন। এবং যারা আল্লাহর রাস্তায় পরিশুদ্ধ হয়ে যায় তারা মৃত নয়, জীবিত, তোমরা বোঝো না। এবং তারা রিজিক প্রাপ্ত। যিনি রিজিক প্রাপ্ত তিনি রিজিক দিতেও পারেন, যিনি হেদায়েত প্রাপ্ত তিনি হেদায়েত করতেও পারেন। সেটি হচ্ছে আল্লাহর ওলিগণ। তাদেরকে যারা মৃত বলল তারাই কোরআনের ভাষায় কাফির। একটা সূরা বাকারা 154 নম্বর আয়াত, একটি সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত। সুতরাং যে যেখানে আছেন, যারা আমাদের সারা পৃথিবী থেকে যে সকল তরিকানা শেখান ভক্তন ভাইরা দেখছেন, সকলের প্রতি অস্বীকৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আবারও সবসময় আমরা বলতে থাকি যে আপনারা দাঁড়িয়ে বসে শুয়ে যেখানে অবস্থায় মুর্শিদের রূপ ধ্যানে জিকির করতে থাকুন, ইয়া রহমান রহিম পড়তে থাকুন, সকল সময় সকল অবস্থায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এই কথাটি বলে শেষ করতে চাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দরুদ হচ্ছে কোনটি? আল্লাহ কোনো কাজ করেন না, আল্লাহ একটা কাজ করেছেন এবং তিনি এই কাজটি করেন, এটার জন্য আল্লাহ হচ্ছে এটা আমার সাথে বড় কাজ, আমাদেরও করতে বলেছেন। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বশ্রেষ্ঠ সালাত আল্লাহ নিজে করেন, ওটা করতে বলেছে। সেটি কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টির কল্যাণ। আপনারা দেখছেন বিশ্ব মানবাত্মার মুক্তির সর্বকালীন নিবেদন চ্যানেল আত্মদর্শন, মুক্তির কথা বলে।